আজকে দ্বিতীয় পর্ব সূরা ইয়াসিনের তাফসীরের আয়াত নম্বর 13 থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এমন একটি গ্রাম বা শহর বা এলাকার কথা উল্লেখ করেছেন যে এলাকায় আল্লাহ পাক প্রথম 2 জন রাসূল পাঠিয়েছিলেন, তাদেরকে অস্বীকার করেছিল, তৃতীয় রাসূল পাঠিয়েছিলেন। এক এলাকায় 3 রাসূল পরপর পাঠিয়েছিলেন, কিন্তু তারা তারপরে ঈমান নিয়ে আসেনি। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন। এই ঘটনা সংক্ষেপে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। মক্কার লোকদেরকে উপদেশ দেওয়ার জন্য সর্বপ্রথম যাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল করে প্রেরণ করেছিলেন, আর তারপরে পরোক্ষভাবে সমস্ত মানব জাতিকে এই উপদেশ দেওয়ার জন্য, সচেতন করার জন্য যে তোমরাও যদি সেই রকম করো তো আল্লাহ পাকের আযাব তোমাদের উপর ওই রকমই আসবে দুনিয়াতে, এবং পরকালে তো আল্লাহ পাকের চিরকালের জাহান্নামের শাস্তি রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াদরিব লাহুম মাসালান, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য অর্থাৎ আরবদের জন্য, মক্কাবাসীর জন্য তুমি একটি দৃষ্টান্ত বর্ণনা করো। মোবাইলগুলি বন্ধ করে নেন। দৃষ্টান্ত বর্ণনা করো। দারাবার এর আগে তাফসীর করতে গিয়ে অনেকবারই বলেছি যে কয়েকটি অর্থ হয়। একটি অর্থ হচ্ছে দারাবা, মানে যেটা প্রসিদ্ধ অর্থ সেটা হচ্ছে মার দেওয়া। দারাবা মানে মারা, কাউকে মার দেওয়াকে জারাবা বলা হয়। আর যদি 2 পক্ষ থেকে মারামারি হয় তাহলে মোদারাবা বলা হয়। তো দারাবা এদেরও মানে মারা, এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ। আর দারাবার দ্বিতীয় অর্থ হচ্ছে বর্ণনা করা। দারাবা মানে হচ্ছে বর্ণনা করা। দারাবাল্লাহু মাসালান, আল্লাহ পাক দৃষ্টান্ত বর্ণনা করেছেন। কোরআন কারীমে এই অর্থে অনেকগুলি আয়াত উল্লেখিত হয়েছে। তৃতীয় অর্থ হচ্ছে দারাবা মানে ভ্রমণ করা, সফর করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, তোমরা যখন আল্লাহর রাস্তায় ভ্রমণ করবে, সফর করবে, অর্থাৎ জিহাদের সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যে করতেন তাদের সম্পর্কে বলা হয়েছে। এখানে আল্লাহ পাক বর্ণনা করা, দৃষ্টান্ত পেশ করা, উপমা পেশ করা অর্থে আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়াদরিব, আমরের সিগা। ওয়াদরিব লাহুম, তাদের উদ্দেশ্যে তুমি বর্ণনা করে দাও, মাসালান একটি দৃষ্টান্ত। আসহাবাল কারিয়া, জনপদের অধিবাসীদের। কারিয়া মানে গ্রাম, কারিয়া মানে শহর। কারিয়া এমন একটা শব্দ যেটা 2 অর্থে ব্যবহৃত হয়। গ্রামকে বলা হয় আর শহরকে আবার কারিয়া বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে কারিয়া বলেছেন, অথচ মদিনা সেই যুগেই শহর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে কারিয়া বলেছেন। আর কারিয়া মানে এমনি শাব্দিক অর্থ, গ্রামের অর্থে ব্যবহার হয়ে থাকে। আসহাব আল কারিয়া, আসহাব সাহেবের বহুবচন বা সাহাবের বহুবচন। তার মানে গ্রামের সাথী মানে গ্রামের অধিবাসী, গ্রামের সঙ্গী। সাহেব মানে সঙ্গী, গ্রামের সঙ্গী মানে গ্রামের অধিবাসী বা শহরের অধিবাসী। শহরের কোনো একটি বিশেষ জনপদ বা বিশেষ একটি শহরের গ্রামের অধিবাসীদের দৃষ্টান্ত তাদের সামনে পেশ করে দাও। যে গ্রামের লোকেরা কি করেছিল, তাদের উদ্দেশ্যে আমি কি করেছিলাম তা আল্লাহ পাক বর্ণনা করেছেন ইয জাআহাল মুরসালুন থেকে। স্মরণ করো যখন তাদের কাছে বা সেই জনপদে, সেই শহরে আগমন করেছিল রাসূলগণ। মুরসালুন আল্লাহ বলেছেন বহুবচন। তাহলে সেখানে একাধিক রাসূল একই যুগে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অনেক যুগে এমন হয়েছে যে একই জামানায়, একই সময়ে, একই এলাকায় একাধিক রাসূল পাঠিয়েছে। এমনও হয়েছে যে হয়তো বিভিন্ন এলাকায় একই যুগে কয়েকজন রাসূল কাজ করছেন। এই রাসূল এই এলাকার জন্য বা এই গোত্রের বংশের জন্য, আর এক রাসূল আর এক বংশের জন্য, এইভাবে হয়েছে। আবার একই এলাকার লোকের জন্য, একই গোত্রের জন্য একাধিক রাসূল আল্লাহ পাঠিয়েছেন। যেমন এই আয়াতগুলি প্রমাণ করে, ইজ আরসালনা ইলাইহিম ইসনাইনি, যখন তাদের উদ্দেশ্যে আমি রাসূল করে প্রেরণ করেছিলাম 2 জন রাসূলকে, 2 জন ব্যক্তিকে। ইসনাইনি, 2 জন রাসূল একসাথে আল্লাহ পাক পাঠালেন। যেমন মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামকে, 2 জনকে একসাথে আল্লাহ পাক ফিরাউন এবং ফিরাউনের বংশধর, ফিরাউনের জাতির উদ্দেশ্যে তাদের হিদায়াত করার জন্য পাঠিয়েছিলেন। ঠিক তেমনি 2 জন রাসূলকে কোন এককালে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ফাকাজ্জাবুহুমা, কিন্তু ওই জাতি
এই দুই রসুলকে মিথ্যা প্রতিপন্ন করলো, অস্বীকার করলো। কাযযাবা, এই কাযযাবা মানে মিথ্যা, মানে কাযযাবা মানে নিজে মিথ্যা বলা, আর কাযযাবা মানে অন্যকে মিথ্যা মনে করা, মিথ্যা বলে আখ্যায়িত করা, আর মিথ্যুক বলে আখ্যায়িত করা বা মিথ্যা প্রতিপন্ন করা। অস্বীকার, এটি অর্থ হচ্ছে অস্বীকারের। কাউকে যদি আপনি মিথ্যা মনে করেন তার মানে তাকে অস্বীকার করলেন। রাসূল এসে বলছেন যে এক আল্লাহর ইবাদত করো, আর আমি যা বলছি তা মান, আপনি মিথ্যা মনে করলেন, তার মানে অস্বীকার করলেন। এই জন্য অনেক অনুবাদকরা ভাব অর্থ করেছে ফাকাযযাবুহুমা, সুতরাং ওই দুই রসুলকে এই এলাকার লোকেরা অস্বীকার করলো, অমান্য করলো। ফাআযযাজনা বিসালিস, তখন তৃতীয় রসুল দিয়ে আমি ওই দুইজন রসুলকে সমর্থন দিলাম বা শক্তিশালী করলাম, তাদের শক্তি বৃদ্ধি করলাম। আযযাজা ইউআযযিজু তাযীজান মানে হয় শক্তি বৃদ্ধি করা, শক্তি বৃদ্ধি করা, শক্তিশালী করা। তাহলে রসুল দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য রসুলদেরকে শক্তিশালী করেছেন। কথা একজন বলেন তাহলে ইহেও প্রতিপন্ন করে মানুষে পাগল বলবে, কিন্তু দুইজন বললে আরে একটু শক্তি হলো। দুজন একই কথা দুজন বলছে, কথাতে মিল আছে। আপনার গ্রামে শিরক বিদাতের মাঝখানে কবর মাজার পূজা আর বিদাত আর মিলাদ শেষ নাই। ওই সমাজে একজন লোক বললে একবার বলবে পাগল, দুনিয়ার কোথাও শুনিনি এইরকম কথা। দুইজন বলতে লাগলে পাগল বললেও একটু চিন্তা করে বলতে হবে। দুইজন হয়েছে, তাও যদি দুই বংশ থেকে প্রভাবশালী হয় তাহলে একটু ভয় করবে। তিনজন আর একটু শক্তি হলো। এই জন্য বলি যে আপনারা প্রথমে ছোটখাটো মাসলা না তুললে একটু শক্তি অর্জন করেন, শক্তি অর্জন করেন, লোক তৈরি করেন। ছোটখাটো মাসলায় না ঢুকে বড় বড় রোগের চিকিৎসা করেন, আর ছোট মাসলাগুলিকে, সবগুলি মাসলা দিনের বড় ছোট নয়, কিন্তু কিছু আছে সুন্নাত, কিছু আছে মুস্তাহাব জিনিস, কিছু আছে আকীদার বিষয়, কিছু আছে আমলের বিষয়, কিছু আছে ফিকহের মাসলা মাসাইল, জায়েজ না জায়েজের ব্যাপার আছে। কিন্তু আকীদা নষ্ট হয়ে ঈমান কুফরের বিষয় না যে এগুলির নাম মানলে একবারে কাফের হয়ে যাবে, তবে সুন্নাত ছাড়লে নেকি কম হবে, সুন্নাত ত্যাগ করলো, অনুত্তম কাজ করলো, সাগীরা গুনাহ করলো হয়তো, এরকম বিষয় রয়েছে। সুতরাং ওইসব মাসলাই না পড়ে আকীদার সংশোধন করে, আর আকীদার ওপর অনেকে একমত হবে, হয়তো দু চারটা মাসলা একমত হইতে পারছে না ফিকহের মাসলা মাসাইলে অথবা সুন্নতের ব্যাপারে, কিন্তু আকীদায় হয়তো একমত আপনার সাথে। তাদের কাছ থেকে আপনি সহযোগিতা নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় রসুল দিয়েও ফাআযযাজনা বিসালিস শক্তিশালী করলেন আগের প্রেরিত দুই রসুলকে। একসাথে একই এলাকায় তিন রসুল আল্লাহ পাঠালেন। ফাকালু, অতঃপর এই তিন রসুল একসাথে হয়ে বললেন, ইন্না ইলাইকুম মুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের উদ্দেশ্যে প্রেরিত হয়েছি, তোমাদের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন রাসূল করে। এই রাসূলগণ তারা কে ছিলেন আর কোন এলাকায় ছিলেন, এই নিয়ে তাফসীরকারদের দ্বিমত রয়েছে বড়, আর কোনটাই সহিহ সনদ দ্বারা, কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। শহর সম্পর্কে একদল বলেছে আন্তাকিয়া নামক এক এলাকা ছিল, শহর ছিল, সেখানে পাঠানো হয়েছে, কিন্তু সহিহ সনদ দ্বারা তা প্রমাণিত নয়। আর স্থান যে কোনো স্থান হোক, আল্লাহ পাকের জমিনে কোনো এক এলাকা পাঠিয়েছেন। আল্লাহ পাকের কাছে কোনো স্থান গুরুত্ব রাখে না বলে আল্লাহ পাক স্থানের কথা উল্লেখ করেনি। যদি গুরুত্বপূর্ণ বিষয় হতো, স্থানের মাধ্যমে আমাদের বিশেষ কোনো হেদায়েত থাকতো, তাহলে আল্লাহ পাক ওই এলাকার নাম উল্লেখ করতেন। এই রাসূলগণকে যদি ইন্ডিয়াও পাঠিয়ে থাকে, জাপানেও পাঠিয়ে থাকে, আল্লাহ পাক যদি চীনেও পাঠিয়ে থাকেন, অথবা প্যালেস্টাইনে পাঠিয়ে থাকেন, ইরাকে পাঠিয়ে থাকেন, অথবা দামেস্কে পাঠিয়ে থাকেন, তুরস্কে পাঠিয়ে থাকেন, পার্থক্য আছে কিছু? তাদের উদ্দেশ্য কি ছিল, কি জন্য এসেছিলেন, আর মেনেছিল না মানেনি, পরিণাম কি ছিল, এটা হচ্ছে আসল বিষয়, যেখান থেকে আমাদের উপদেশ নিতে হবে, যে এলাকায় পাঠানো হোক না কেন। সুতরাং স্থানের বিষয়টি বড় বিষয় না, আর এগুলো এই সব তাফসীরের কথার পিছনে পড়ার কোনো ফায়দা নেই। কোন এলাকা জানতে হবে, কোন এলাকায় নবীগণ এসেছিলেন। আর একটি বিষয় যেটা দ্বিমতের বিষয়, সেটা হচ্ছে এই রাসূলগণ আল্লাহ পাকের রাসূল ছিলেন না আর কিছু। আল্লাহ পাকের আর কিছু বলতে একদল তাফসীরকার বলেছেন এরা তিনজন রাসূল ছিলেন না, আল্লাহ পাকের নবী ছিলেন না, বা রাসূলের আর একটা অর্থ হচ্ছে দূত। আর এক ব্যক্তির দূত আর অন্য একাধিক ব্যক্তি হতে পারে, এক ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি হতে পারে। যেমন আজকালকার রাষ্ট্রদূত, সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত পাঠানো আছে, বলছে না রাষ্ট্রদূত। আরবিতেও কিন্তু বলা হয় দূতকে বলা হয় রাসূল। হ্যাঁ, যে কোনো বার্তা নিয়ে যাচ্ছে কোনো জায়গায়, তাকে রাসূল বলা হয়।
তো একদল তাফসীরকারগণ বলেছেন যে ঈসা আলাইহিস সালাম তখনকার যুগের রাসূল ছিলেন, যার কাছে আল্লাহ পাক ইনজিল নাযিল করেছেন। আর ঈসা আলাইহিস সালামের কিছু হাওয়ারি মানে ঘনিষ্ঠ সহযোগী যারা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ, সাহাবা, তারা দিনের দাওয়াতের কাজ বিভিন্ন এলাকায় গিয়েছেন। ঈসা আলাইহিস সালামের হাওয়ারি যারা ঘনিষ্ঠ সঙ্গী সাথী, তাদেরকে হাওয়ারি বলা হয়েছে কোরআন কারীমের ভাষায়। এই হাওয়ারিদেরকে বিভিন্ন এলাকায় দিনের দাওয়াত দেওয়ার জন্য, প্রচার করার জন্য তিনি পাঠিয়েছিলেন। তো একদল তাফসীরকার বলছেন যে এরা আল্লাহ পাকের রাসূল ছিলেন না, বরং ঈসা আলাইহিস সালামের প্রেরিত দূত ছিলেন। ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে দিনের মুবাল্লিগ, দায়ী ছিলেন। প্রথম দুজন পাঠালেন ঈসা আলাইহিস সালাম, তারপরে তাদেরই যখন অমান্য করলো তৃতীয় ব্যক্তিকে পাঠালেন। কিন্তু কোরআনের বাকভঙ্গিমা, কোরআনের ভাষা, আল্লাহ পাকের কালাম এর সমর্থন করে না। আল্লাহ বলছেন ইজ আরসালনা, আমি পাঠালাম। যদি ঈসা আলাইহিস সালাম পাঠাতেন তাহলে অন্য কোনো ভাষায় আল্লাহ পাক ব্যক্ত করতেন, যাতে একটু বোঝা যেত যে না, আল্লাহ পাকের পক্ষ থেকে এরা প্রেরিত ছিল না, বরং ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রেরিত ছিল, তাই না? এই জন্য এই মতটি দুর্বল। তাহলে আরেকটি মত কি থাকলো যে এরা আল্লাহ পাকের প্রেরিত রাসূল ছিলেন। কালু, জাতিরা কি বললো? তিনজন রাসূল একই কথা বলছে, তারপর বিশ্বাস। মানব জাতিকে শয়তান কিভাবে গুমরা করেছে? আল্লাহ পাকের কথা, আখিরাতের কথা, গায়েবের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা তিনজন রাসূল বলছেন। হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ পাকের নেক বান্দারা বলছেন, অধিকাংশ মানুষ বিশ্বাস করেন। এমনকি জন্মগত অনেক মুসলিম বিশ্বাস করেন। আর মাত্র একটা মা, একটাই মা মাত্র, তাই না, বলছে যে এটাই তোমার বাবা। যখন বাল্যকালে আমাদের মুখ ফুটেছে, লোক চিনতে শিখেছি, বলেছে এটাই তোমার বাবা। সত্য বলুক আর মিথ্যা বলুক, বিশ্বাস করে নিয়েছে 100% বিশ্বাস যে এটাই আমার বাবা। সারা জিন্দগিতে কোটি কোটি বার হয়তো বাবা বাবা বলছেন, আব্বা বলছেন। এটা গায়েব না? এটা কি করে বিশ্বাস করছেন? আপনি কি দেখেছিলেন যে এটা আসল আমার হাতে কি আসল বাবা, না এখানে কোনো জালিয়াতি হয়েছে? জানেন না তো, তারপরে কি করে বিশ্বাস করছেন? সুতরাং যারা নাস্তিক অথবা যারা বলছে আমরা না দেখে বিশ্বাস করি না, আমরা ওইসব গায়েব টাইপ ওইসবে ধার ধারি না, তাদেরকে বলবো যে তারা আসলে প্রথম এই বিশ্বাসটাই বাদ দিত, যে আমার মা যে বলছে যে এটা আমার বাপ, এটাই মিথ্যা। আর এটা যদি মিথ্যা হয় তার মানে ওর নাম কি হবে? জারজ সন্তান। গায়েব বিশ্বাস করছে মানুষ, যে কোনো নাস্তিক পর্যন্ত এই গায়েব, এই না দেখা বিষয় বিশ্বাস করছে যেটা আমার বাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওই এলাকার লোকেরা বলল, কালু মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। মা আনতুম, তোমরা তো কিছু নও। ইল্লা বাশারুন মিসলুনা, একমাত্র আমাদের মতোই মানুষ। এটা হচ্ছে শাব্দিক অর্থ, তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নও। কি করে তোমাদেরকে রাসূল মানবো? তোমরা আমাদের মতোই মানুষ, আমাদের মতোই খাও, আমাদের মতোই পানির প্রয়োজন হয়, আমাদের মতোই তোমাদের পেশাব পায়খানা করতে হয়, আমাদের মতোই তোমরা চলাফেরা করো, আমাদের মতোই তোমরা ক্লান্ত, আমাদের মতোই তোমরা দেখি ঘুমাও। তা তোমাদেরকে কেউ রাসূল মনে করবো? হ্যাঁ, তাহলে জাহেলি যুগে কাফের মুশরিকরা, প্রত্যেকটি জাহেলি যুগে কাফের মুশরিকরা নবী রাসূলগণকে অবিশ্বাস করেছে কি অজুহাতে? হ্যাঁ, যে আমাদের মতো মানুষ কেন বিশ্বাস করবো না, মানুষ আমাদের মতো বিশ্বাস করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে নবী রাসূলগণকে মানুষই পাঠিয়েছেন, কোরআন প্রমাণ করে না? প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো মানুষ, আমাদের মতো তারা ঘুমাতেন, আমাদের মতো তারা পানাহার করতেন, আমাদের মতো তাদের পেশাব পায়খানার প্রয়োজন হইতো, আমাদের মতো বিবাহ শাদী তাদের করতে হইতো, আমাদের মতো সবকিছু ছিল। তাদেরকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন। আর এই কারণেই কাফের সমাজ যুগে যুগে তাদেরকে অস্বীকার করেছে যে আমাদের মতো মানুষকে রাসূল কেন মানবে। তাহলে বিদআতপন্থীরা যারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ নন, তিনি নূর, তাদের কথা কি ওই জাহেলি যুগের যুগে যুগে যে কাফের মুশরিকরা বলেছে যে তোমাদের কি করে মানতে পারি মানুষ, তাদের সাথে সাদৃশ্যতা নেই, তাদেরই কথা নয়। এরাও বলছে যে আমরা এটা কি করে মানতে পারি যে মোহাম্মদ মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না, তিনি নূর, কি করে হতে পারে মানুষ? আর ওরাও বলেছে যে তোমরা মানুষ, সুতরাং মানুষকে আমরা রসুল মানতে পারি না। এরা বলছে রসুলকে আমরা মানুষই মানতে পারি না, রসুল মানুষই নয়, রসুল মানুষ ছাড়া আর কিছু, নূর। এর আগে অনেকবারই বলেছি, আবার খুব সংখ্যা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান না ফেরেশতা সন্তান?
আদম সন্তান। আদম সন্তান কি মানুষ না? মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এটাই যুগে যুগে কাফের মুশরিকরা যারা অস্বীকার করেছে নবী রাসূলকে এই অজুহাত পেশ করেছে, আমাদের মতো মানুষকে আমরা নবী কি করে মানতে পারি। ওয়া আনজালার রহমানু মিন শাই, আর আল্লাহ পাক যিনি দয়াবান এমন কিছু নাজিল করেনি, তোমরা এই সব মন গড়া কথা নিয়ে এসছো। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা একমাত্র মিথ্যা কথাই বলছো। ইন এখানে না এর অর্থ, ইনের পরে যদি কোথাও ইল্লা আসে, আরবি গ্রামার মনে রাখবেন যারা কোরআনটাকে শব্দে বোঝার চেষ্টা করেন, ইন আনতুম ইল্লা, ইনের পরে ইল্লা এসছে যদি আসে তাহলে জানতে হবে যে ইনটা নায়ের অর্থে আসে। আর ইনের আসল অর্থ কি? ইন মানে যদি, ইন তাজহাব আজহাব, তুমি যাও তো আমি যাব, ইন তাকুল আকল, তুমি যদি খাও আমি খাবো। হ্যাঁ, এটা হচ্ছে ইন মানে যদি, এটা হচ্ছে আসল অর্থ ইনের। ইন মানে না হয় না আসলে, কিন্তু আরবি ভাষার আর একটা ইনের অর্থ হচ্ছে যে ইনের পরে যদি ইল্লা, ইল্লা মানে কিন্তু, হ্যাঁ, বা ব্যতীত, ব্যতিক্রম। তো ইন আনতুম তোমরা কিছু নাও, ইল্লা কিন্তু, তাহলে এখানে ইন মানে না এর অর্থ, যদির অর্থ নাই। তোমরা মিথ্যা কথা বলছো শুধু। কালু, তখন তারা আবার তাদের কথোপকথন চলছে, গাই এদের অথবা আল্লাহ পাকের নবীদের বলছেন রব্বনা ইয়ালামু, আরো তাগিদের সাথে রব্বনা ইয়ালামু, আমাদের রব আল্লাহ পাক ভালো জানছেন। তাহলে মানুষকে বিশ্বাস করানোর জন্য একবার বলা যথেষ্ট নয়, বহুবার বলতে হবে এবং বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিমায় বলতে হবে। একবার একরকম করে বললেন, তাদের অন্তরে নামাইতে পারলেন না, তাদের ব্রেনে ঢুকাইতে পারলেন না, আরেকবার করে এই অন্যরকম করে বলেন, আর এক যুক্তি দিয়ে বলেন, আর একভাবে বলেন, বিভিন্নভাবে বলেন। হতে পারে এইভাবে বুঝলো না ওইভাবে বুঝবে। হ্যাঁ, অনেকে কোরআনের কথা হয়তো সরাসরি যা বলা হয়েছে না, হয়তো ওটা মনে ধরে না, হাদিসের কথা ধরে না, যুক্তি দিয়ে বলে। যেমন নবীর নূর সম্পর্কে এর আগে বলেছি যে বিদাতিরা নবীকে নূর বলে, এই উদ্দেশ্য তো যে নূর বললে কি হবে, বেশি সম্মান করব। তো নূর বললে বেশি সম্মান হয় না মানহানি করা হয়? এই যুক্তি মানহানি করা হয়, কারণ আল্লাহ পাক ফেরেশতাদেরকে নূর দিয়ে তৈরি করেছেন আর মানুষকে, আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন। আর আল্লাহ পাক হুকুম করলেন ফেরেশতাকে, নূরকে, যে মাটিকে সেজদা করে, আদমকে সেজদা করে। তাহলে একটা লোককে যদি আয়াত বলি যে আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বললে তো আমি তোমাদের মতো মানুষ, মানবে না? অন্তর বাঁকা হয়ে আছে, ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গ, অন্তর বাঁকা হয়ে আছে, সুতরাং ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যেখানে সংশয় আছে সেখানে যাবে। স্পষ্ট কোরআন হাদিস মানতে চাইবে না, তখন যুক্তি দিয়ে বোঝানো হতে পারে, যুক্তি বুঝবে। এরা তখন বললেন রাসূলগণ রব্বনা ইয়ালাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি রব্বনা ইয়ালাম, আমাদের রব আল্লাহ ভালো জানেন। ইন্না ইলাইকুম লামুরসালুন, যারা বালাগাত অলংকার বিদ্যার পণ্ডিত তারা বলেছেন যে আগের বাক্যটি দেখেন আর এই বাক্যটি দেখেন, দুটো বাক্য পার্থক্য। আগের বাক্য ছিল ইন্না ইলাইকুম মুরসালুন, কি ছিল? ইন্না ইলাইকুম মুরসালুন ফাআজ্জাজনা বিসালিসিন, তৃতীয় রাসূল যখন আসলেন, তিনজন রাসূল একসাথে গিয়ে বললেন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। মুরসাল লা মুরসালুন নেই, রব্বনা ইয়ালামু নেই। পক্ষান্তর এখানে আছে কি রব্বনা ইয়ালামু, ইন্না ইলাইকুম লামুরসালুন, অতিরিক্ত দুটো কথা বাড়ানো হয়েছে। লামুরসালুন অবশ্যই অবশ্যই আমার রাসূল, লাম তাকিদ। আর রব্বনা, এটা আল্লাহর কসমের মতো, আল্লাহর দোহাই দিয়ে বলছি। হ্যাঁ, আল্লাহ আমাদের রব ভালো করে জানছেন আমাদের অবস্থা। রব্বনা ইয়ালাম, এই তাগিদের সাথে। তাহলে যাদের অন্তরে ঈমান এবং সঠিক পথের সন্ধানের চাহিদা আছে তারা চিন্তা করবে যে এত শক্ত করে তারা বলছে, তাদের কথায় কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তাহলে নিশ্চয়ই কথা সত্য হবে। আর যাদের অন্তর বাঁকা হয়ে গেছে, যারা হিদায়াত হবে না, যারা চেষ্টাও করে না সঠিক পথ পাওয়ার, তারা গুমরাই থাকবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর শুনে রাখো আমাদের দায়িত্ব এই নয় যে জবরদস্তি তোমাদেরকে উঠিয়ে নিয়ে আসতে হবে গুমরাহি থেকে। আমাদের ওমা আলাইনা, আমাদের কোনো দায়িত্ব নেই, ইল্লাল বালাগুল মুবিন, একটি দায়িত্ব আমাদের আছে, স্পষ্টভাবে পৌঁছে দাও। তা শুধু পৌঁছে দেওয়া নয়, হয়তো আপনি পৌঁছালেন কিন্তু আপনার পৌঁছানোর তরিকাটা ঠিক না। আল বালাগ, আল্লাহ মুবিন বলেছেন, এমন স্পষ্ট করে পৌঁছান যাতে যেই লোকের কাছে পৌঁছাচ্ছেন তার জন্য কোন রকমের সংশয়, সন্দেহ, অস্পষ্টতা না থাকে। পৌঁছাবার চেষ্টা করেন। যেন অনেক ভাইরা আছেন অল্প কিছু শিখেছেন আর মনে করছেন যে অনেক কিছু শিখছেন। না, হতে পারে আপনি আপনার পৌঁছানোর ভঙ্গিমাটা ভালো নয়, আপনি ওইভাবে পৌঁছাতে পারছেন না।
আপনাকে দু একটি কথা দিয়ে উল্টে দিতে পারবে, দুর্বল করে দিবে। সুতরাং বেশি তর্কে না জড়িয়ে আপনি কোনো ভালো আলেমের লিখনি হোক অথবা বক্তব্য হোক, যেই বিষয় সম্পর্কে কেউ তর্ক করতে চাইছে অথবা অস্বীকার করছে, মানতে চাইছে না, বা কারো সন্দেহ সংশয় আছে, তাকে পেশ করে দেন। আপনি শোনেন, আর শোনার পরে আপনি বিষয়টি বোঝার চেষ্টা করেন। যদি ভালো লাগে মানবেন, আর না হলে মানবেন না। তর্ককে এড়িয়ে গেলেন, যে তর্ক মারামারি বা অনেক বড় ফিতনা ফাসাদ পর্যন্ত পৌঁছাতে পারে। লড়াই ঝগড়াকে আপনি এড়িয়ে গেলেন, লড়াই ঝগড়াতে গেলেন না। আর আপনি হয়তো ভালোভাবে বুঝাইতে পারতেন না, বালাগে মুবিন করতে পারতেন না, হয়তো অন্যের মাধ্যমে বালাগে মুবিন হয়ে গেল, যারা ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। অনেক সময় কথা হয়তো ভালো, কথার দিক থেকে আপনি বাক্পটু, ভালো করে বুঝাইতে পারেন, কিন্তু আপনার আখলাক চরিত্র তার সমর্থন করে না, বালাগে মুবিন হচ্ছে না। কথা তো খুব ভালো কথা বলে, কিন্তু এই লোকটাকে ফজরে দেখি না কেন মসজিদে? আপনি গ্রামে গিয়ে ফজরের নামাজে যান না, নতুন বিয়ে শাদী করেছেন, আর ফজর উঠতে প্রায় লেট হয়ে যায়। হ্যাঁ, আর আপনি তৌহিদের কথা, সুন্নতের কথা, সহিহ আকীদার কথা যদি বলেন, তাহলে স্পষ্টভাবে আপনার বালাগ, তবলিগ করা, পৌঁছানো হচ্ছে না। আখলাক চরিত্র দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হয়। আপনার ইবাদতে যেন খুঁত না পায়, আপনার চলাফেরায় কথায় যেন খুঁত না পায়, আপনি কর্কশ ভাষী না হন, আপনি যাতে করে মানুষের মধ্যে ঘৃণা না ছড়ান, বরং টানার চেষ্টা করেন। কিন্তু টানার চেষ্টা মানে এনে আবার এই ঘৃণা না ছড়ান, এই ভাষা থেকে অনেকে আবার নিয়েছে সব শুধু পজিটিভ বলেন, ইতিবাচক বলেন, নেগেটিভ মোটেই বলবেন না, যেটা ঠিক নাই ওই কথা বলবেন না, ওইটা না বলবেন। কিন্তু বড় রোগ থাকতে ছোট রোগের চিকিৎসায় হাত দেবেন না, আগে বড় রোগ সারান। হ্যাঁ, শিরককে শিরক বলেন, তারপরে তখন আপনি ওই সুন্নতের বিষয়ে যাবেন। রফায়দানার আমিন জোরে বলতে হবে না, হবে না, হাত কোথাও বাঁধতে হবে, এগুলো মশলায় পরে যাবেন। আগে দেখেন এর মগজই তো শিরক ঢুকে আছে, এর মগজে আকীদাই তো ভুল, আল্লাহ সর্বত্র বিরাজমানের এই কুফরি আকীদা ঢুকে আছে। তোকে আবার রফায়দান করিয়ে কি করবেন, আর ওর আমিন জোরে বলিয়ে লাভটা কি? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তাহলে নবী রসুলগণের মিশন, দাওয়াত হচ্ছে স্পষ্টভাবে মানুষের কাছে আল্লাহ পাকের দিন পৌঁছে দেওয়া, যাকে আল বালাগ আল মুবিন বলা হয়েছে। রসুলের যারা নায়েব, আলেম, ওলামা, দায়ী, এবং আলেম মানে মাদ্রাসা পড়া আলেম হইতে হবে এমন কথা নেই। দিন শিখেছেন, সহি আকীদা শিখেছেন, আপনি আলেম মানে জ্ঞানী, যেখান থেকে শিখুন না কেন, তাহলে সেই দাওয়াত আপনি যে পৌঁছাবেন, স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যখন তাদেরকে এই দিনের দাওয়াত পৌঁছালো, সেই সময় কিছু লোক ঈমান নিয়ে আসলো। সব জায়গায় এরকম হয়েছে, সব জামানে অল্প কিছু লোক ঈমান নিয়ে এসেছে। এটাকে কাফেররা তাদের অলক্ষী মনে করত, নবী রাসূলদের অলক্ষী মনে করত, বা তাদের কারণে কুলক্ষণ মনে করত, যে এরা আসার কারণে আমাদের গ্রামে, আমাদের এলাকায় এই কুলক্ষণ নেমে এসছে, যে আমাদের ছেলেরা গুমরাহ হয়ে যাচ্ছে, এই কথা বলতো। আবার কখনো কখনো তাদের পাপের কারণে, কুফরির কারণে অনাবৃষ্টি দেখা যেত, দুর্ভিক্ষ দেখা যেত, খেতে পেত না, খাদ্যদ্রব্যের অভাব, বৃষ্টির অভাব, পানির অভাব। তখন তারা নিজের দোষকে ভুলে যেত, তারা কুফরিতে ডুবে আছে, পাপে ডুবে আছে, ওইসব দেখতো না, নিজের পাছার পায়খানা দেখতো না, অন্যদিকে দেখতো। এই যে এরা যে নবী নবী করছে, রসুল রসুল করছে, এরা যে নতুন ধর্ম নিয়ে এসছে, এদের কারণে এই বালা মুসিবত এসছে, এরাই হচ্ছে আমাদের সমাজের অলক্ষী, এ কথা বলতো তারা। আল্লাহ পাক তার খণ্ডন করেছেন এই আয়াতগুলিতে। কালু, এই কাফেররা তখন বলেছিল, ইন্না তাতাইয়ারনা বিকুম, হে এই নবী রসুল দাবিকারীরা, তোমাদের কারণে আমাদের অলক্ষী হয়েছে। তাতাইয়ারনা বিকুম, তেয়ারা হচ্ছে হাদিসে আছে লা আদু আলা তেয়ারা, তো এই তেয়ারা, ইন্না তাতাইয়ারনা বিকুম, তোমাদের কারণে আমাদের সমাজে অলক্ষী নেমে এসছে, কুলক্ষণ দেখছি সমাজে। লাইন কুলক্ষণ কেমন হতে পারে? যেমন দুটো বললাম, হতে পারে যে কিছু লোক, আমাদের ছেলে মেয়েরা, অনেকের স্ত্রী বেরিয়ে চলে যাচ্ছে, ঈমান নিয়ে আসছে, তাহলে আমাদের ঘরেই ফিতনা ঢুকে গেছে, এটাকে ফিতনা বলতো ওরা, মক্কার কাফেররা তাই বলতো। আর একটা হচ্ছে যে তাদের পাপের কারণে কুফরি আর শিরক আর অন্যান্য পাপের কারণে বালা মুসিবত, বিপদ আপদ, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি ইত্যাদি এসছে, খাদ্যের অভাব। তখন তারা হুমকি দেওয়া শুরু করলো, যে কোনো বাতিলপন্থী প্রথম ঠাট্টা মজাক করবে, পাগল বলবে, হেউ প্রতিপন্ন করবে, হ্যাঁ, যে কোনো বাতিলপন্থী, মুসলিম উম্মার বাতিল ফিরকাগুলি হোক, গোমরা ফিরকাগুলি হোক, অথবা কাফেরদের মধ্যেকার
বাতিলপন্থীরা হোক। নবী রসুলগণের যুগের ঘটনা এইরকমই, আর কিয়ামত পর্যন্ত এই সিলসিলা হক বাতিলে চলতে থাকবে। দেখলো যে হেউ প্রতিপন্ন করে আর ঠাট্টা মজাক করে এদেরকে তাড়িয়ে দেওয়া গেল না, এদের কিছু অনুসারী হয়েই গেল, এদেরকে মান্যওয়ালা কিছু তৈরি হয়ে গেল, তখন ধমক দিবে একটা অস্ত্র, হুমকি দেওয়া, মেরে ফেলবো, এই করব, সেই করব, তোমাদের এক ঘরে করব ইত্যাদি, গ্রাম থেকে তাড়িয়ে দেবো, মসজিদে আসবে না ইত্যাদি। আর আরেকটা হচ্ছে প্রলোভন দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তা করেছে আরবের কাফেররা, মক্কার মুশরিকরা করেনি? প্রলোভন দেওয়া, দেখি এদেরকে কিছু টোপ টাপ দিয়ে মসজিদের একে ইমাম পয়সার অভাব আছে, মসজিদের ইমাম বানিয়ে দাও, ভালো একটা বেতন দাও, চুপ করিয়ে দিল, এটাও হইতে পারে। আর আমরা যা বলছি সেই মোতাবেক বলেন, ওইসব বাড়াবাড়ি করেন না, যেভাবে চলছে সমাজ চলতে দেন। আর আপনার কি চাই? আপনি বেকার বসে আছেন, আমাদের মসজিদে দিচ্ছি 5,000 টাকা, থাকে 1 ঘন্টা পড়িয়ে দেবেন, এরকম প্রলোভন আসতে পারে। এছাড়া আরও অন্য প্রলোভন হতে পারে, যারা রাজনীতিতে চেয়ারম্যান ভোটে দাঁড়াবে, আপনাদের অনেকে আছে এখান থেকে সহি আকীদা শিখে চেয়ারম্যান ভোটে দাঁড়াবে, অসুবিধা না, তোমাকে পাস করিয়ে দিচ্ছি, কিন্তু এইসব কথাবার্তা বলিও না, ওইসব সৌদি আরবে রেখে এসো। তারা বলেছিল লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, তোমরা যদি বিরত না হও এই দিন তোমাদের ধর্মের, নতুন ধর্মের দাওয়াত থেকে, নতুন ধর্ম প্রচার থেকে, লানারজুমান্নাকুম, তোমাদের পাথর মেরে হত্যা করব, সংসার করে দেব। রাজম, রাজামা ইয়ারজুম মানে হচ্ছে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা। লানারজুমান্নাক, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করবো। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এবং আমাদের পক্ষ থেকে তোমাদের কাছে, তোমাদের ওপর, মিন্না আমাদের পক্ষ থেকে তোমাদের উপর কঠোর শাস্তি, কঠোর আযাব এসে পড়বে, অর্থাৎ তোমাদের এই শাস্তি দিতেই থাকবে। এক তো তোমাদের খুন করব, আর আযাব চলতে থাকবে। মানুষকে খুন করে দিলে 5 মিনিট 10 মিনিটের ব্যাপার, সাথে সাথে মেরে ফেলে দিল, আর কি বুঝতে পারবে না, তো বেহুশ হয়ে গেলে তো আর বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে। কিন্তু যদি শাস্তি কন্টিনিউ চলতে থাকে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বল সাহাবায়ে কেরামদের উপর মক্কার যে আযাব শাস্তি কাফেরদের পক্ষ থেকে ছিল, বেলালের উপর, আম্মারের উপর, ইয়াসিরের উপর, সুমাইয়ার উপর, এইরকম বহু সাহাবায়ে কেরামদের উপর রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তো এই ধমকও তারা দিয়ে, অবশ্যই তোমাদেরকে স্পর্শ করবে, মানে তোমাদের উপর এসে পড়বে, নেমে আসবে, মিন্না আমাদের পক্ষ থেকে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি, এমন শাস্তি দেব যে তোমাদের ভালোই শিক্ষা হবে। এই ধমকও তারা দিয়েছিল। তখন নবীরা বলেছিলেন কালু তাই এরকম মাকুম, তোমাদের অলক্ষী বা কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে, তোমাদের কুলক্ষণ তোমাদের সাথে রয়েছে। কি সাথে রয়েছে? তোমাদের পাপ, তোমাদের কুফরি, তোমাদের শিরক, তোমাদের বিভিন্ন পাপে লিপ্ত থাকার কারণেই তোমাদের উপর এই বালা মুসিবত এসছে। যদি বালা মুসিবত এসে থাকে সমাজে কোন রকমের, তাহলে এই বালা মুসিবতের কারণ তোমাদের কাছে রয়েছে। আইন যুক্কিরতুম, তোমাদের যদি উপদেশ দেওয়া হয়, তাহলে তারপরে কি তোমরা আমাদেরকে মারবে, আমাদের খুন করবে, আমাদের কথা মানবে না? এখানে আইন যুক্কিরতুম বাক্যের একটা অংশ আছে, আর একটা অংশ এখানে উজ্জ আছে। যদি শুধু শাব্দিক অর্থ করেন, আর যদি ওই উজ্জ বাক্যটা এখানে যদি অর্থ না করেন, তো কিছু বুঝতে পারবেন না আয়াতের। আইন যুক্কিরতুম, আচ্ছা বলো তো, তোমাদের যদি উপদেশ দেওয়া হয়, বলি আল্লাহ বল আনতুম কওমুন মুসরিফুন, বরং তোমরা সীমালঙ্ঘনকারী জাতি, তাহলে তোমাদের যদি উপদেশ দেওয়া হয় তাহলে কি হবে? এই কথাটা এখানে নেই। তাফসীর কারগণ বলেছেন এখানে আসলে ছিল আইন যুক্কিরতুম, তোমাদের যদি ভালো উপদেশ দেওয়া হয়, ভালো কথা বলছে তোমাদেরকে, তোমাদের কোনো খারাপ করছি না, তোমাদের কল্যাণ চাইছে, তোমাদের হিতাকাঙ্ক্ষী আমরা, তোমাদের দরদি, তোমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করতে চাই, তারপরে আমাদেরকে মেরে ফেলবে, আমাদের জুলুম অত্যাচার করবে। বালান্তুম, যদি তাই করো তাহলে বরং তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। যদি তারপরে আমাদের খুন করো, আমাদের জুলুম অত্যাচার করো, তাহলে জেনে নেবে যে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। এই 3 জন নবী এলাকাতে দাওয়াত দিচ্ছেন, আর সেই সময় কোনো একজন লোক মুসলমান হয়েছে শহরের এক প্রান্তে, জানতে পেরেছে যে এই নবীদেরকে মারার ষড়যন্ত্র চলছে। তখন জাতিকে উপদেশ দেওয়ার জন্য এই লোক এসেছিলেন। তার নাম তাফসীর কারগণ বলেছেন হাবিব আর নাজ্জার। তিনি ছুতার ছিলেন, আরবিতে নাজ্জার বলে কাঠমিস্ত্রিকে, ছুতার মিস্ত্রি, কাঠমিস্ত্রি। আর নাম ছিল তার হাবিব। তাফসীর কারগণ এইভাবে তার নাম উল্লেখ করেছেন। এই লোক বড় নেক লোক ছিল, সৎ লোক। যখন জানতে পারলেন যে দেশের লোকেরা অধিকাংশই ইসলাম কবুল করলো না, ইমান নিয়ে আসলো না, আর এই নবী রসুলগণকে খুন করার জন্য এরা ষড়যন্ত্র চালাচ্ছে,
তখন উপদেশ দেওয়ার জন্য আসলেন তিনি। ওয়াজা আমিন আকসাল মাদিনাতে রাজুলুন ইয়াসআ, শহরের এক প্রান্ত থেকে, আকসা মানে হচ্ছে সুদূর বা কিনারা, এই জন্য মসজিদে আকসা বলা হচ্ছে। মক্কা মদিনা থেকে অনেক দূরে যেহেতু বাইতুল মুকাদ্দাস, এই জন্য বাইতুল মুকাদ্দাসকে মসজিদে আকসা বলা হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা বলা হয়েছে। তো যা আমিন আকসাল মদিনাতে, শহরের এক সুদূর প্রান্ত থেকে ছুটে আসলো রাজুলুন, একজন লোক, একজন পুরুষ, ইয়াসআ, দৌড়ে আসলো, দৌড় দিয়ে আসলো, কারণ শুনতে পেয়েছে যে এই নবীদের খুন করার জন্য ষড়যন্ত্র চলছে। তার আগে গিয়ে বুঝাই, গ্রামবাসীকে, এলাকাবাসীকে বুঝাই, বলি এদেরকে। কালা এসে বললো, ইয়া কওমে, হে আমার জাতি, নিজের বংশের লোকই ছিল হয়তো এরা। ইয়া কওম, হে আমার জাতি, ইত্তাবিউল মুরসালিন, তোমরা রাসূলদের অনুসরণ করো, রাসূলদেরকে মানো, রাসূলদের ইত্তিবা করো, মানে রাসূলদের কথা শোনো। ইত্তাবিউল মুরসালিন, রাসূলদের তোমরা অনুসরণ করো, রাসূলদেরকে ফলো করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা অনুসরণ করো এমন নবীদের, এমন ব্যক্তিদের, কারণ সামনে নবীরা আছেন, তাদের সব প্রসঙ্গ তাদের, এই জন্য নবী বললাম, নাহলে যে কোনো ব্যক্তি সম্পর্কে বলা যেতে পারে। ইত্তাবিউ মান লা ইয়াসআলু, এটাও ওই হাবিব নাজ্জারেরই কথা, যে শহর এক প্রান্ত থেকে আসলেন, আসার পরে বলছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, তোমরা অনুসরণ করো এমন এক ব্যক্তিকে বা এমন ব্যক্তিদেরকে, মান এক বচনের অর্থ হইতে পারে, আবার বহু বচনের অর্থ হইতে পারে, এমন ব্যক্তিদেরকে, এমন লোকদেরকে, লা ইয়াসআলুকুম আজরান, যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চান না, যারা তোমাদের কাছে কোনো রকমের প্রতিদান চান না, বদলা চান না, মেহনতের বদলা, যে তো দেখো তোমাদেরকে এত করে ভালো কথা বললাম, কিছু দাও, এটা নাই। যেমন আমাদের দেশে কিছু এরকম মোল্লা টাইপের লোকেরা আছে, হ্যাঁ হ্যাঁ, কিছু ওই শুনিয়ে দিল, গান বাজনা ইসলামিক গজলের নামে শুনিয়ে দিল, তারপরে বা কিছু শুনিয়ে দেয় না, হ্যাঁ, সুর সার করে শুনিয়ে দেওয়ার পরে তখন এই হাত পাত, হ্যাঁ, যে যা দিবে দাও, কে 1 টাকা, কে 10 টাকা, 20 টাকা দিতে থাকলো। এইরকম নয়। ইত্তাবিউ মান লা ইয়াসআল, কোন নবী রাসূলগণ এসে জাতির কাছে বলেননি যে তোমাদেরকে ইসলামের দাওয়াত দেব, তোমাদেরকে ভালো কথা বলবো, তোমাদেরকে সৎ পথ দেখাবো, তোমরা কিছু পয়সা দাও, পয়সার বিনিময়ে যদি দাও তাহলে নামাজ শিখাবো, দাও তাহলে তাওহীদ শিখাবো, দাও তাহলে কোরআনের তালিম দেব, ইনজিল তাওরাতের তালিম দেব, না হলে দেব না। এই কথা কোন নবী রাসূলগণ বলেননি, ঠিক না? আমরা বলেছি নাকি? আমরা বলেন তো কার কাছে পয়সা চেয়েছি? এমন কেউ আছে? ইসলামিক সেন্টারে আপনারা 10 বছর ধরে, 14 বছর ধরে আমার কাছে পড়ছেন, আমাকে 100 রিয়াল দিতে হবে, মাসে 50 রিয়াল দিতে হবে, চেয়েছি? হ্যাঁ, কারো কাছে একটা কেউ আছে? চ্যালেঞ্জ। তো পক্ষান্তরে ঘরে ঘরে যারা এই হাফেজ হুজুর মোল্লাগুলো সাইকেল নিয়ে টিউশন করে আসে, পয়সা নেয় না, নেয় না, পয়সা চাই না, চাই না, মাস শেষ হয়ে গেছে, পয়সাটা দেন, 100 টাকা হবে না, 150 টাকা লাগবে, 200 টাকা লাগবে, চাই না, চাই না, চাই। কিন্তু কোনোদিন শুনেছেন যে বিদাতপন্থীরা এই হাফেজগুলি যে বাড়ি বাড়ি টিউশন পড়িয়ে বেড়াচ্ছে, তাদের সমালোচনা করেছে? কোনোদিন শুনেছেন? তাদের সমালোচনা করবে না, পক্ষান্তরে আমাদের সমালোচনা করছে, আমাদের সমালোচনা করছে, এরা তো পয়সা নিয়েই করে। কোন পয়সা দিয়েছে? কোন এহসানটা? না বিদাতিরা দিয়েছে, না যারা হেদায়েত হয়েছে আল্লাহর ফজলে তারাই দিয়েছে, তাদের কাছে চেয়েছি, চেয়েছি। জি, বোঝার চেষ্টা করবেন বিষয়টি, আর ধোকা খাবেন না। এই বিদাতপন্থীরা গুমরাহ করে, বিশেষ করে যারা চিল্লা কেটে বেড়ায়, তারা এইভাবে ধোকাবাজি করে, অথচ তাদের আস্তানাতে কত পয়সা যে আসে গোপনে গোপনে। আর যার কারণে ভারতের নিজামুদ্দিনের 3 আমির আছে, এই শুধু পয়সার নেতৃত্বের কারণে 1 আমির না 3 আমির আছে। আর তারাই বেশি বলে বেড়ায়, হ্যাঁ ইসলামিক সেন্টারে এরা তো পয়সা দিয়ে বলে, তোমার কাছে কোন পয়সা যাবে? কোরআনে কারীম কি বলছে? মান লা ইয়াসআলুকুম, তোমাদের কাছে যারা চাই না তাদের অনুসরণ করো, তোমাদের কাছে চাই না। তৃতীয় পক্ষ, দুটো পক্ষ হলো এখানে, আমি একটা পক্ষ উদাহরণস্বরূপ, বা আমরা যারা দিনের দাওয়াতের কাজ করছি তারা একটা পক্ষ, আর একটা পক্ষ যারা শ্রোতা, যারা ছাত্র, যারা দিন শিখছেন, তালেবে ইলম, তারা একটা পক্ষ। হইল না? হলো না? তাহলে তালেবে ইলমদের কাছ থেকে যারা ইলম শিখছে, যারা সহি নামাজ শিখছে, সহি আকীদা শিখছে, তাদের কাছ থেকে তলব করার কথা আল্লাহ বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম, তোমাদের কাছে কিছু চাই না, তাদের অনুসরণ করো। এক পক্ষ আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না, স্পষ্ট হয়েছে না হয়নি?
তৃতীয় আরেকটা পক্ষ হচ্ছে, সেটা হচ্ছে সরকার। যে কোনো দেশের সরকার হইতে পারে, অথবা তৃতীয় কোনো পক্ষ সরকারের পক্ষ থেকে যারা নিযুক্ত, সরকারের প্রতিনিধি, অথবা সরকারের দ্বারা তাদের অনুমতি প্রাপ্ত কোনো সংস্থা। এটা হচ্ছে তৃতীয় পক্ষ। বুঝতে পারলেন না? তাহলে তৃতীয় পক্ষ যদি কাউকে ফুল টাইম তার নেওয়ার জন্য তার রুজি রোজগারের ব্যবস্থা দেয়, তাহলে এটা জায়েজ নয়। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হইলেন, তার আগে তিনি ব্যবসা করতেন। হাটে ওই বাজারে গিয়ে বসতেন, মাল সামান নিয়ে কিনতেন, বেচতেন। যেদিন খলিফা হলেন, বায়াত হলো, খেলাফতির বায়াত হয়ে গেল। খলিফা হওয়ার পরে কিছুক্ষণ পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশ কিছু সাহাবারা দেখছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আবার ওই কেনাকাটায় বসে গেছেন গিয়ে। আরে উমর গিয়ে বলছেন, আরে কি করলেন আপনি? আরে আপনি যদি এখানে ব্যবসা করবেন তাহলে খলিফার কত কাজ। এক তো তখনকার খলিফা আজকালকার মতো নাই, মসজিদে নামাজও পড়াইতে পারছো। চিন্তা করতে পেরেছেন? আজকের একজন শাসকের কথা চিন্তা করেন, যে কোনো শাসক, হ্যাঁ, সে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, আর আপনার কোন এমপি মিনিস্টারের কথাই বলেন, আর তখনকার খলিফার কথা চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে, ঠিক না? তারপরে যত ধর্মীয় ফতোয়া আসবে আলেমদের কাজ তাও করতে হবে। যে কাজগুলো আমাদের মতো আলেমদের কাজ যেগুলো, সেই কাজগুলি তখনকার খলিফাই করতেন। এক মহিলা এসে জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে যদি কোনো দিন জানার মাসলা জানার প্রয়োজন হয় কার কাছে যাব? ইতি আবু বকর, তাহলে আবু বকরের কাছে যাই। তাহলে খলিফার দায়িত্ব হলো না ফতোয়া দেওয়া? কত টাইম লাগে এটা আমরা বুঝতে পারছি। যদি মোবাইল সাইলেন্ট না রাখা যায় তাহলে 24 ঘন্টা ডিউটি করতে হবে। কখনো রাত 2টার সময় টেলিফোন আসে, এটি রাত 12টা পর্যন্ত আসতেই থাকে। হ্যাঁ, জেগে থাকলে কখনো সাইলেন্টে ইচ্ছা হলে উঠালাম, কিন্তু 10টার পরে সাইলেন্ট না করলে বা 11টার পরে সাইলেন্ট না করলে কখনো ঘুমানো যাবে না। সকালবেলা আজকে ফজর পরে দুনিয়ার কোন কোন দেশ থেকে যে টেলিফোন এসছে, সকাল থেকে শুরু হয়েছে। সকাল কোনটা 4টা, 4:30 এসছে, কোনটা 5টে এসছে, কোনটা 6টা এসছে, কোনটা 7:30 এসছে। পরে মিস কলগুলোর টাইম দেখলাম। তাহলে এই কাজগুলি সব সেই জামানার খলিফাদের ছিল, খোলাফায়ে রাশেদিনদের ছিল না? মাসলার জবাব দেওয়া, আলেমদের কাজও করছেন, মসজিদের ইমাম সাহেবের কাজ করেন। আমরা যদি দায়ের কাজ করি, হ্যাঁ, দিন শিখার কাজ করি, তো মসজিদের ইমামতির কাজ করি না, কারণ ওটা একটা বড় ডিউটি। 5টা মসজিদে হাজির হইতে হবে টাইম মোতাবেক, যে কাজটা আমাদের পক্ষে সম্ভব হয় না এই দাওয়াতি কাজের কারণে। এই দুটো কাজ, তারপরে বিচার কাজ করতে হবে। হ্যাঁ, যতগুলি বিচার কেস আসবে সবগুলি আজকাল যেগুলি কাজীরা করছে, যে আদালত, সব আদালতের কাজগুলি খলিফার দায়িত্ব। কতগুলি ডিপার্টমেন্ট আজকাল হয়ে গেছে, চিন্তা করেছেন কখনো যে খলিফা কত কাজ করতেন, কত কাজে ব্যস্ত থাকতেন? আর হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, দেশের ওপর কোনো হুমকি আছে নাকি, কেউ আক্রমণ করতে যাচ্ছে নাকি, কোনো জায়গায় ষড়যন্ত্র হচ্ছে নাকি আমাদের দেশে মদিনার উপর আক্রমণ করার জন্য, হ্যাঁ, মক্কার উপর আক্রমণ করার জন্য, মুসলমানদের উপর আক্রমণ করার জন্য, বর্ডারের কি অবস্থা, হ্যাঁ, ওখানে আমরা যে মুজাহিদিন পাঠিয়েছি জেহাদের জন্য, ফিলিস্তিন পাঠিয়েছি, সেখানে কি হচ্ছে, হ্যাঁ, ইয়ামামাতে ওখানে যে মিথ্যুক মুসাইলামা কাযাব নবুয়তের দাবি করে সেখানে পাঠিয়েছি, সেখানে কি অবস্থা হচ্ছে তার খোঁজ খবর রাখা, দূত পাঠানো, এবং সেখান থেকে দূত আসলো তার কাছ থেকে সংবাদ জানা, যদি আরো লোকের প্রয়োজন হয়, মুজাহিদিন প্রয়োজন আবার পাঠানো, রসদ পৌঁছানো ইত্যাদি, যেগুলি হচ্ছে ওয়াজারাতুদ দিফা, ডিফেন্স, মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাজ, না, প্রতিরক্ষা মন্ত্রীর কাজ। সবগুলি কাজ। তারপরে দেশে কোথাও অনাচার, অবিচার, জুলম, অত্যাচার হচ্ছে নাকি, যেটা হোম মিনিস্টারের কাজ, সবগুলি খলিফাতুল মুসলিমিন করছেন। আর তার সাথে সাথে পেটের চিন্তাও আছে, সম্ভব যে পেটে রুজি রোজগার করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনার আর বাজারে ব্যবসা বাণিজ্য করা যাবে না, আপনার এখন খেলাফতের দায়িত্ব আপনার কাঁধে পড়েছে, যে তাহলে আমার ছেলেমেয়েরা খাবে কি? তো আপনার ছেলে মেয়েদের জন্য আমরা ভাতার ব্যবস্থা করছি, সেটা তো করতেই হবে। হাত ধরে টেনে নিয়ে আসলেন মসজিদে, তখনকার মসজিদই ছিল পার্লামেন্ট, তখনকার মসজিদই ছিল আদালত, সুপ্রিম কোর্ট, তখনকার মসজিদই ছিল আপনার সমস্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠান। তারপর শিক্ষা দিতে হবে, তালিম, শিক্ষা, দর্স, সবগুলি দায়িত্ব খলিফায়ে রাশেদের, খলিফাতুল মুসলিমিনের। ভাতা চালু করা হয়েছে না হয়নি? খোলাফায়ে রাশেদের ভাতা থেকেছে, বুঝতে পেরেছেন? তবে কেউ যদি বলে যে না, আপনাকে শুধু 1 ঘন্টার জন্য ডাকছি, 2 ঘন্টার জন্য ডাকছি, 1 ঘন্টা 2 ঘন্টা আমাদেরকে দিন শিখিয়ে আসবে, সেটা আলাদা কথা। আর বাকি টাইম
আমার জন্য 1 ঘন্টা শিখিয়ে দেওয়ার পরেও, দিন শিখিয়ে দেওয়ার পরে আমার রেস্টের জন্য থাকলো টাইম, আর আমার রুজি রোজগারের জন্য আরও টাইম থাকলো, 6 ঘন্টা 8 ঘন্টা আমি বাইরে রুজি রোজগার করতে পারবো। তখন বলতে পারেন যে ঠিক আছে, আমাদের এলাকা থেকে তো পয়সা আপনার নেওয়া ঠিক হবে না, কারণ আপনি তো রুজি রোজগার করতে পারছেন। কিন্তু একটা লোককে ডাকলেন, আর ডাকার পরে আপনি তার গোটা রাতটা নিলেন, সকালে তাকে ঘুমাতে হবে, সকালে ঘুমাবে আর সারা রাতে জলসা করবেন, আর কালেকশনও করে নেবেন, আর বলছেন না কিছু নেওয়া চলবে, চলবে এটা কথা? তারপরেও ওলামাদেরকে বলছি, যদি দায়ী সত্যি হয়, কোরআন হাদিসের দায়ী হয়, তাহলে কন্ট্রাক্ট করবে না, এত টাকা না হলে যাবো, যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন ইখলাসের সাথে, আল্লাহ পাকের রিজিকে বরকত দেবে। কথা বুঝে এসেছে? বুঝতে পারছেন? বিদাতিরা অনেক সময় গুমরাহ করার চেষ্টা করে, দেখায় নিজের লিল্লাহিয়াত আর খুলুসিয়াত, দেখায় যে আমরা ফ্রিতে কাজ করি, এই করি সেই করি, আর অন্যরা পয়সা দিয়ে কাজ করে। অন্যদের কাছ থেকে যদি 1 ঘন্টার সময় দেয়, আপনার এক চিল্লা দিয়ে চলে আসে, বাকি টাইমটা 40 দিন পরে বাকি এসে তো সংসার দেখছেন, সারা জীবনটা আল্লাহর রাস্তায় চলে যান তো দেখি, আর বলেন যে আমরা পয়সা নেব না। সারা জীবন চলে যান, স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে, আর বলেন আমরা কোনো পয়সা নেবো না, কারো কাছে কিছু নেবো না, আমরা ফানাফিল হয়ে গেছি। এমন আছে নাকি? চিল্লাওয়ালারাও কেউ আছে নাকি এরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওই হাবিব নাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী ছিলেন না, তিনি মুমিন ছিলেন, সুতরাং রাদিয়াল্লাহু আনহু বলবেন। রাদিয়াল্লাহু আনহু তিনি উপদেশ দিতে গিয়ে বললেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, এমন ব্যক্তিদেরকে তোমরা মানো বা অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাইবে। এই নবী রাসূল তোমাদের কাছে কি চেয়েছে? কি পয়সা চেয়েছে? সুতরাং তাদের কথা মানো। যদি তাদের দুনিয়ার স্বার্থ থাকতো তাহলে বলতো ঠিক আছে, টিউশন পড়াবো, আমার কাছ থেকে আরবি ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষা শিখবে, আমার কাছ থেকে দিন শিখবে, সুতরাং আমাকে এত টাকা করে দিতে হবে। কাস্টমারের কাছ থেকে টাকা আদায় করতো, টাকা আদায় করে না, সুতরাং তাদের কথা শোনো। ওয়াহুম মুহতাদুন, এবং তার সাথে সাথে তারা হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের পথে আছে। তাহলে কোন ব্যক্তির অনসরের জন্য 2টো শর্ত আল্লাহ বলছে, তাই না? প্রথম শর্ত হচ্ছে যে হেদায়েত প্রাপ্ত হইতে হবে, কারণ আসল বিষয়টা যে নিজেই যদি গুমরাহ হয় তাহলে আপনাকে গুমরাহ করবে। তাহলে যারা বলছে যে আমরা বিনা পয়সাতে কাজ করি, কোনো পয়সা টয়সা নিই না, তারা যদি হেদায়েতের উপর না থাকে, তাদের কিতাবে শিরক বিদআত ভরা থাকে, তারা যদি গুমরাহি ছড়ায়, বিদআত ছড়ায়, মিথ্যা জাল হাদিস ছাড়া, হাদিসের নামে জাল কথা ছড়ায়, তাহলে প্রথম শর্ততে গেছে মুহতাদুন, হেদায়েতের উপর হইতে হবে। হেদায়েতের উপরে নিজে থেকে অন্যকে গাইড করবেন, তাহলে অন্যরা হেদায়েত হবে। আর আপনি নিজেই গুমরা ভুল পথে আছেন আর অন্যদেরকে ভালো ভাষায় ইসলামের দোহাই দিয়ে কথা বলছেন, তাহলে আপনি তো ওই পথেই ডাকবেন যে গুমরা পথে আপনি আছেন। বুঝতে পারছেন না স্পষ্ট? হেদায়েত প্রাপ্ত হইতে হবে দায়ীকে, মুবাল্লিগকে, যারা তাবলীগ করবে, যারা ইসলাম প্রচারের কাজ করবে, যারা দাওয়াতের কাজ করবে, সঠিক পথে কোরআন সুন্নাহ বিনা শর্তে মানতে হবে। বুজুর্গানের কিসসা কাহিনীর নামে কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো আর চুমা দিলে হলো, কবর থেকে সালামের জবাব আসলো অমুক পীর সাহেবের। এগুলো কিসসা কাহিনী শোনাবে আর বলবে যে আমরা বিনা পয়সায় কাজ করি, সুতরাং আমাদের এর সাথ দেন, আপনি সময় দেন। এটা তো ইসলাম নয়। যদি হাত কবর থেকে বেরিয়ে আসা হয়, কবর থেকে সালাম আসার ব্যাপারটা সত্য হয়, তাহলে প্রথম খলিফা আবু বকরের জন্য আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেরিয়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আসতো, নবীর আরো বিবিগণ ছিলেন তাদের জন্য আসতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বেরিয়ে আসতো। কখনো তো বেরিয়ে আসেনি। বলেন দেখি একটা হাদিস পেশ করুক তারা। কিন্তু আহমদ রেফাইয়ের জন্য হাত বেরিয়ে চলে আসলো, আব্দুল কাদের জিলানির জন্য হাত বেরিয়ে চলে আসলো, আর অমুক অমুক ভণ্ড গেলেন ওর জন্য হাত বেরিয়ে ছিল। সব ভণ্ডগুলোর জন্য শুধু বেরিয়ে আসে, ও সুফি বিদাতিদের জন্য বেরিয়ে আসে। আর কোরআন সুন্নাহর অনুসারী সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের জন্য কখনো হাত বেরিয়ে আসলো, সালামের জবাব আসলো না নবীর কবর থেকে? সাহাবায়ে কেরামকে কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি দিতে আসলেন না? আর হুসাইন রাজি, আপন নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পানি ঘেরাও করে নিয়েছে জালেমরা, আর পানি এলাকায় যাওয়া বন্ধ করে দিয়েছে, পিপাসায় কি যে অবস্থা আল্লাহ পাক রব্বুল ভালো জানে সেই অবস্থার কথা। আর তখন রাসূলুল্লাহ একটু পানি পৌঁছাতে পারলেন না স্বপ্নযোগে বা জাগ্রত অবস্থায়, আর এদিকে বিদাতিদেরকে রুটি পৌঁছে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অর্ধেক রুটি তো ঘুমের অবস্থা গেল, অর্ধেক রুটি জেগেও হাতে ধরা আছে, খাচ্ছে। কেমন এই কেচ্ছা নাই কি ফাজাইল আমলে নেই, তাবলীগি নেশাবে নেই? তাহলে
মুহতাদুন হইতে হবে, সঠিক পথের ওপর থেকে, কোরআন এবং সুন্নাহ ওহী, আল্লাহ পাকের কথা বলবো আর রাসূলের কথা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে প্রথম শর্ত। আর তারপরে যথাসাধ্য ইখলাসের সাথে, আমার কাছে যদি 1 ঘন্টা সময় চান, আপনি 1 ঘন্টা সময় ফ্রি। কিন্তু যখন 8 ঘন্টা সময় চাই, একটা লোক 8 ঘন্টা ডিউটি করবে, 8 ঘন্টা রেস্ট করবে, তাহলে তো গেল 8 16 ঘন্টা গেল। আর আর আনুষঙ্গিক কাজ আছে, তার আত্মীয় স্বজন আপনজন ইত্যাদি দুনিয়ার আরো কাজ আছে। 3 8 24 ঘন্টা। 8 ঘন্টা যদি কারো কাছ থেকে ডিউটি নেওয়া হয়, তাহলে তার জন্য শুধু জায়েজ নাই, তার জন্য ফরজ যে বাল বাচ্চাদের রুজির ব্যবস্থা নেবে। তারপরেও যাদেরকে তালিম দিচ্ছে তাদের কাছ থেকে নেই, তারপরে তাদের সম্পর্কে মিথ্যার ছড়াছড়ি, মিথ্যা অপবাদ যে ওদের মধ্যে ইখলাস নেই, আমাদের মধ্যে কত ইখলাস, আমরা ফ্রিতে চিল্লা কাটি, ওরা পয়সা নেই, সব মিথ্যা কথা। ধোঁকা খাবেন না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তারপরে তার সম্পর্কে এলাকার যারা কাফের মুশরিক জানতে পারলো, অর্থাৎ হাবিব নাজ্জার সম্পর্কে, যারে ব্যাপার স্যাপার তো খারাপ, এও তো মুসলিম হয়ে গেছে, এ তো ইসলাম কবুল করেছে, তাহলে একে ছাড়া যাবে না। তখন তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার কথাবার্তা উল্টো পাল্টা কেন লাগে? তুমিও কি মমিন হয়ে গেছো নাকি? আমাদের ধর্ম ছেড়ে দিয়ে তুমি, তারা তো আর মমিন মুসলিম বলতো না, বলতো তুমিও কি বিধর্মী হয়ে গেছো, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো নাকি? তখন তিনি কি বলছেন শোনেন, ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি, আমার কি হয়ে গেছে এমন, হ্যাঁ, আমার কি বা অসুবিধা বা কি হয়ে গেছে? শাব্দিক অর্থ হচ্ছে আমালি, আমার কি হয়ে গেছে? লা আবুদুল্লাযী ফাতারানি, যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করব না? মানে অবশ্যই ইবাদত করব। কিসের পরিপ্রেক্ষিতে বললেন? ওদের জিজ্ঞাসার, কি ব্যাপার, তুমিও কি বিধর্মী হয়ে গেছো নাকি? তুমিও কি বাপদাদা ধর্ম ছেড়ে দিয়েছো নাকি? তখন এই হাবিব নাজ্জার বলেছেন, আমালিয়া, আমি কি তোমাদের মতো নাকি? আমি যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করব না? অবশ্যই তার ইবাদত করব। ওমালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আর মনে রেখো, তিনি শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, তার কাছে তোমাদেরকেও ফিরতে, আমাকেও ফিরতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে যেতে হবে, যে আল্লাহ পাকের কাছে আমাকে যেতে হবে, তোমাদেরকেও যেতে হবে, যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন। না সৃষ্টি করলে আমি মানুষই হইতাম না, কিছুই থাকতাম না। আমি এখন সেই মাযকুরা, সে আল্লাহ পাকের ইবাদত করবো না? আল্লাহর সামনে হাজির হব কি নেই, খালি হাতে হাজির হব? আমি তার ইবাদত করি, তাকে মেনেছেন। ওমালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আত্তাখাযু মিন দুনিহি আলিহা, যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সে আল্লাহকে বাদ দিয়ে আবার অন্য আলেহা দেবদেবীর পূজা করব, অন্য মাবুদ উপাস্যের পূজা করব, কবর মাজারে সেজদা করব, মৃত ব্যক্তিকে সেজদা করব। আত্তাখাযু, আমি কি সাব্যস্ত করব, আমি কি ধরে নেব, মিন দুনি, আল্লাহকে বাদ দিয়ে আলেহা, অন্য অন্য দেবদেবী বা উপাস্য। ইউরিদির রহমান বেদর, এটা কখনো হইতে পারে না। কারণ আল্লাহ পাক যদি আমার ক্ষতি সাধনের ইচ্ছা করেন, ইউরিদিনের রহমান, দয়াবান আল্লাহ যদি ইচ্ছা করেন, বেদুররিন, আমার সাথে কোনো ক্ষয়ক্ষতির, অনিষ্টের, লা তুগনি আন্নি শাফাআতুহুম, এই দেবদেবীর আর এই পীর ওলির আর কবর মাজারে যারা দাফন হয়ে আছে, তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না। আল্লাহ যদি ক্ষতি করতে চান, তাহলে কারো সুপারিশ আল্লাহর দরবারে কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যার ক্ষয়ক্ষতি চেয়েছেন, তখন আল্লাহ পাক তার কাজে একক এই ক্ষয়ক্ষতি বালা মুসিবত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করতে পেরেছেন। যদি নিজের ক্ষমতায় থাকতো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারবালার ঘটনা হইতে দিতেন? ক্ষমতায় থাকলে দিতেন না? হইতে, তার মানে তার ক্ষমতায় ছিল না। ইউরিদিনির রহমান বেদুররিন, আল্লাহ যদি অনিষ্ট চান, ক্ষতি সাধন করতে চান, লা তুগনি আন্নি শাফাআতুহুম, কারো সুপারিশ কাজে আসতে পারে না। এজন্য কিয়ামতের দিনে যখন কিছু লোকের উজুর অঙ্গ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝবেন যে এগুলো মনে হয় মুসলমান, কারণ এগুলো তো উজুর অঙ্গ চমকিছে, মানে উজু করেছে, কিন্তু তারা ছিল বিদাতি। যখন ওরা আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের বলে, আস্তে দাও, আস্তে দাও। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আস্তে দাও ওদেরকে, হাউজে কাউসারের কাছে আস্তে দাও। তখন ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা, হে নবী, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা কি নতুন নতুন বিদআতের কাজ করেছে। আপনার যুগে যে দিন ছিল, সেই দিনকে বিকৃত করে নতুন নতুন ধর্মের কাজ করেছে তারা। কবর কাঁচা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কবর পাকা করে কবরে সিজদা করেছে, কবরে তওয়াফ করেছে, কবরে চাদর চড়িয়েছে, এরা মিলাদ কিয়াম করেছে, এরা বহু শিরক বিদআত করেছে, এরা তাবিজ তোমার করেছে, এরা জাদু টোনা করেছে, এরা বহু বিদআত তৈরি করেছে। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, নামাজ পড়েছে, উযু করেছে, উযুর 5টা অঙ্গ চমকেছে, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা বলছেন যে এরা বিদআতি, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন জোর করে, যাও ছাড়ো, ধমক দিবেন ফেরেশতাদেরকে, ক্ষমতা না না ওইসব করবেন না, বলবেন সহকান সহকান, দূরে তাড়িয়ে দাও তাড়িয়ে দাও, লিমান বাদ্দালা দিনী, যারা আমার দিনকে বদলিয়ে দিয়েছে। সহজ ভাষায় তর্জমা করছি যাতে বুঝতে অসুবিধা না হয়। যারা আমার দিনকে বিকৃত করে দিয়েছে, লিমান গায়্যারা বাদে, আমার পরে যারা দিনকে চেঞ্জ করে দিয়েছে। আল্লাহ পাক যদি ক্ষতি সাধন করতে চান যিনি রহমান, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়ান, তাদের শাফাত আমার কোনো কাজে আসবে না, ওয়ালা ইউনকিজুন, আর তারা আমাকে রক্ষাও করতে পারবে না। আনকাজু ইনকাজু মানে রক্ষা করা বা বাঁচিয়ে নেওয়া, আমাকে বাঁচাতেও পারবে না, রক্ষাও করতে পারবে না। ইন্নী ইযান লাফি দালালিম মুবিন, আমি যদি এইরকম কাজ করি, আল্লাহ সৃষ্টি করলেন ফাতারানি, তিনি সৃষ্টি করলেন, আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর সে আল্লাহ এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি আমি দেবদেবীর পূজা করি, আমি যদি কবর মাজারের পূজা করি, কবর মাজারকে সেজদা করি, আমরা ওরসে হাজির হই, হিন্দুদের মেলায় হাজির হই, তাহলে ইন্নী ইযান লাফি দালালিম মুবিন, আমি তো সুস্পষ্ট গুমরাহিতে, মানে আমি সঠিক পথ হারিয়ে ফেলবো। আর কেউ কেউ তাফসীর করেছেন দলালি মুবিন ফি খাসারি মুবিন, তাহলে আমি বড়ই ক্ষতিগ্রস্ত। জানলাম, জানার পরে মানলাম আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে আখিরাত, জানলাম, রাসূলরা নবীরা জানালেন, তারপরে যদি না মানি তাহলে বড়ই ক্ষতিগ্রস্ত। আমার মতো হতভাগা কেউ আছে? ইন্নী ইযান লাফি দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। যখন বুঝতে পারলেন হাবিব নাজ্জার যে এরা আমাকে বাঁচতে দেবে না, মেরে ফেলবে, তখন তিনি ইমানের ঘোষণা করে দিলেন। আর লুকিয়ে রাখি না, এতদিন লুকিয়ে রেখেছিলাম, আর বাঁচতেও দেবে না এরা। ইন্নী আমানতু বিরাব্বিকুম, তখন সম্বোধন করে কাকে বললেন? এই ক্ষেত্রে তাফসীরকারদের দুটি মত। একটি মত হচ্ছে ওই কাফের জাতিকে, নিজের বংশধরকে বললেন যে শোনো, আজকে তোমাদের জানিয়ে ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন, তার প্রতি ঈমান নিয়ে এসেছি। ফাসমাউন, ভালো করে শুনে রাখো, তোমাদেরকে সাক্ষী রাখছি যে আমি মুমিন। মারবে মারো, কিন্তু তোমাদের সাক্ষী করছি, কিয়ামতের দিন এই সাক্ষী দিতে হবে যে তোমাদের বলেছিলাম যে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, ভালো করে শুনে রাখো। আর কেউ কেউ বলেছেন যে সেই সময় ওই তিনজন রাসূলকে সাক্ষী করেছিলেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম, হে রাসূলগণ, আপনাদের রব আল্লাহ পাক যার দিকে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি তার প্রতি ঈমান নিয়ে এসেছি। ফাসমান, আপনারা শুনে রাখেন, আর আপনারা এই তিন রাসূল আমার জন্য সাক্ষী থাকেন। এই জালেমদের সামনে বলছি আর আপনাদেরকে সাক্ষী করছি। তাহলে হয় ওই রাসূল তিন রাসূলকে সাক্ষী করেছিলেন, অথবা কাফের জাতিকে বলেছিলেন যে তোমরাও সাক্ষী থাকো যে আমি ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। তারপরে এই হাবিব নাজ্জারকে তারা খুন করে দিল, মেরে দিল, যে কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেননি, কিন্তু তাফসীরকারগণ উল্লেখ করেছেন। এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। কিলা দখুলিল জান্নাহ, যখনই তারা মেরে ফেললো এই কাফের জাতিরা, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, কিলা বলা হলো, মানে আল্লাহ পাক বললেন উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। এর দ্বারা বোঝা যায় যে মানুষ, নেক মানুষ মারা গেলে জান্নাতের নিয়ামত পেতে থাকে। যদিও যেই জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন সেই জান্নাত হাসরের পরে, বিচারের পরে, হিসাব নিকাশের পরে যে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকে। যেমন কবরের নিয়ামত এবং কবরের আযাবের হাদিসগুলিতে রয়েছে, বিশেষ করে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস, যে তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে লম্বা হাদিস রয়েছে, মানুষের মওত থেকে শুরু করে কবরের জীবনের কথা উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে যে জান্নাতি যারা লোক, যারা নেক সৎ মানুষ, তাদেরকে ওই তিনটি প্রশ্ন করার পরে বলা হয় আল্লাহর পক্ষ থেকে, নাদা মুনাদি মিনাস সামায়ে ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, হ্যাঁ, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দরজা খুলে দাও। তো সেই বিষয়টিকে এখানে বোঝানো হয়েছে। এর মানে এই নয় যে মওতের সাথে সাথেই ওই জান্নাতে দাখিল হয়ে যায়, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, এবং সেই জান্নাতের প্রথম দরজা খোলা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কিলা দখুলিল জান্নাহ, বলা হইল যে তুমি জান্নাতে প্রবেশ করো হে হাবিব। তাআলা তখন তিনি জান্নাতে গিয়েও জাতিকে ভুলতে পারছেন না, জাতির দাওয়াতের চিন্তা লেগে আছে। এর থেকে তাফসীরকারগণ বলেছেন, এর থেকে বোঝা যায় একজন দায়ী মানুষ, একজন মুবাল্লিগ, একজন দ্বীনের খাদেম সব সময় জাতির হিতাকাঙ্ক্ষী, যতই পাপী হোক না কেন, যতই পাপী হোক না কেন, তারপরও তাদের হিতাকাঙ্ক্ষী, তাদের দরদি। দুনিয়াতে তো দরদি ছিল, জীবনটাকে কোরবানি করে দিল তাদের হাতে। তারপরে মারা যাওয়ার পরে জান্নাত থেকে যখন আল্লাহ পাকের নিয়ামত পেয়েছে, নিয়ামত পাওয়ার পর আল্লাহ যদি আমার জাতি জানতে পারতো
যে আমি এই দিনের প্রতি ঈমান নিয়ে এসেছি, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছি, আল্লাহ পাক তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, আর তোমার দিনের প্রচার করতে গিয়ে তাদের হাতে আমি শহীদ হয়েছি, যার ফলে আল্লাহ পাক এত বড় উঁচু মর্যাদা আমাকে জান্নাতে দিয়েছেন, এই কথা যদি জানতে পারতো এখনো তারা, তাহলে তারাও ঈমান নিয়ে আসত, তাহলে আমার লাভ হয়ে যেত। যেই কাজের জন্য আমি নিজেকে কুরবানি করেছি, অর্থাৎ দিনের দাওয়াতের জন্য, সেই কাজে আমি লাভবান হয়ে যেত। একজন মুমিন মানুষ কেমন চরিত্র হবে চিন্তা করতে হবে। আপনি দুনিয়াতে যতদিন আছেন ততদিন আপনি মানুষের হিতাকাঙ্ক্ষী, মানুষের হিতাকাঙ্ক্ষী, শুধু মুসলিমের হিতাকাঙ্ক্ষী না, শুধু যারা ধার্মিক হয়েছে তাদের হিতাকাঙ্ক্ষী না, শুধু যারা সৎ লোক বা আপনজন বন্ধু তাদের হিতাকাঙ্ক্ষী না, যারা গুমরা হয়ে গেছে তাদেরও হিতাকাঙ্ক্ষী। এরা গর্তে পড়ে গেছে, এরা আগুনে জ্বলতে যাচ্ছে, সুতরাং এদেরকে উদ্ধার করতে হবে। পারলাম না, দুনিয়া থেকে চলে গেলাম, তারপরে আকাঙ্ক্ষা থাকবে জান্নাতের নিয়ামত পেয়েছি। আল্লাহ আমি যেমন নিয়ামত পেয়েছি, ওই কাফের মুশরিক বিদিনগুলো, বেনামাজিগুলো যদি হেদায়েত হতো, তারাও এই নিয়ামত পেত। এইরকম দরদি হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আল্লাহ পাক তাই বলছেন যে ওই হাবিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কালা বলিয়া লাইতা কওমি, হাই যদি আমার জাতি জেনে নিতে, আলামুন জানতে পারতো, বেমা গাফার আলী রব্বি, এই বাটা হচ্ছে সাবাবি আরবি গ্রামারে, কি কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, কেন আল্লাহ মাফ করলেন, তাদেরকে কেন মাফ করবেন না আল্লাহ, আমাকে কেন মাফ করলেন, এই বিষয়টা যদি জানতে পারতো। যেহেতু আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আখিরাতের প্রতি ঈমান নিয়েছি, আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটা বিশ্বাস করেছি, এবং আমাকে যখন তারা শাস্তি দিচ্ছিল আর বারবার স্বীকার করাচ্ছিল যে ধর্ম ত্যাগ করো, ধর্ম ত্যাগ করো, আমাদের বাপদাদা ধর্মে ফিরে এসো, আমাকে ফিরাতে পারেনি, যার ফলে জান্নাতে এই নিয়ামত পেয়েছি, এই বিষয়টা যদি জানতে পারতো, এই কারণে আল্লাহ আমাকে মাফ করেছেন। ওরাও যদি এই দিন সত্য দিনে চলে আসতো, তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিতেন। ওয়াজআলানি মিনাল মুকরামিন, এবং আল্লাহ পাক আমাকে বড় সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, আল্লাহ আমাকে মাফও করেছেন এবং বড় সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। এই বিষয়টি যদি জানতে পারতো, তারাও ঈমান নিয়ে আসতো, কতই না ভালো হইত। ওমা আনজালনা আলা কওমিহিম বা'দ মিন জুনদিন মিনাস সামাই ওমা কুননা মুনজিলিন, আল্লাহ পাক তারপরে এই জাতিকে ধ্বংস করবেন। শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকত যে এই জাতি যতই গুমরা হয়ে যাক, আল্লাহ পাক একসাথে ধ্বংস করেন না, মাঝে মাঝে বালা মুসিবত আসছে, কিন্তু একসাথে ধ্বংস করেন না। আগের জাতিগুলিকে এক একটা গোত্র, এক একটা জাতি, সবগুলি ধ্বংস একসাথে আল্লাহ পাকের আসমানের আযাব দিয়ে, জমিনের আযাব দিয়ে এই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ পাক বলছেন যে ধ্বংস করার জন্য আমার সেনাবাহিনী পাঠাইতে হয়নি, যেমন দুনিয়ার শাসকদেরকে লাখ লাখ সেনাবাহিনী পাঠাতে হয়। এই 5 লক্ষ আসলো, 3 লক্ষ, 2 লক্ষ, 2 লক্ষ দিয়ে হন, আর 2 লক্ষ, 5 লক্ষ আরো পাঠাইলাম, তারপরও কামিয়াব হতে পারেন না। হ্যাঁ, আল্লাহ পাকের সেনাবাহিনী লাগেন। আল্লাহ বলছেন ওমা আনজালনা আলা কওমিহি, এই হাবিবের জাতির ওপর আমি তারপরে, মানে তার দুনিয়া থেকে শহীদ হয়ে যাওয়ার পরে আমি নাজিল করিনি, পাঠাইনি, মিন জুনদিন মিনাস সামা, আকাশের কোন সেনাবাহিনী, আকাশ থেকে কোনো সেনাবাহিনী পাঠাতে হয়নি যে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে এই জাতিকে মার দিতে হবে, ধ্বংস করতে হবে, এটার প্রয়োজন হয়নি। ওমা কুননা মুনজিলিন, আর এটা আমি কখনো করবো না। আল্লাহ বলছেন যে এত আমার সেনাবাহিনী পাঠাবার প্রয়োজনই করে না। তাহলে কি করেছিলাম, কিভাবে ধ্বংস করেছিলাম? আল্লাহ বলছেন ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদা, ও তো একমাত্র একটা বিকট শব্দ ছিল। একজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে তাফসীর কারবার বলছেন যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন, আর ওই জনপদ, ওই গ্রাম বা শহরের এক প্রান্তে দাঁড়িয়ে বিকট একটা শব্দ করলেন, সাথে সাথে সবগুলির কানের পর্দা ফেটে ধ্বংস হয়ে গেল। এই জাতি, যেই জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক 1, 2 করে 3 রাসূল পাঠিয়েছিলেন, ফায়জাহুম খামেদুন, তখন এরা স্তব্ধ হয়ে গেল। খামেদুন বলা হয় ছায়ে যে আগুন থাকে, আগুন থাকতে থাকে, আগুনটা নিমে গিয়ে যে ঠান্ডা হয়ে যায়, ওটাকে খামাদা বলা হয়। ওই ছাই থেকে আগুন নিমে যেমন ঠান্ডা নিস্তব্ধ হয়ে যায়, কোনো আর আগুনের কোনো চিহ্নই থাকে না, শুধু ছাই বাকি থাকে, ওই রকম করে দিলাম এই জাতিকে, একটা বিকট শব্দ দিয়ে ধ্বংস করি। ইয়া হাসরাতান আলী ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, ইয়া হাসরাতান আলী ইবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ওপর আক্ষেপ প্রকাশ করছেন যে হায় বান্দাদের জন্য দুর্ভোগ, আফসুস, বড় আক্ষেপের বিষয়। এটা একটি মত। আর কেউ কেউ বলেছেন যে এইটা ওই রসুল, 3 জন যে রসুল এসেছিলেন তাদের কথা, সেটাও হইতে পারে। ইয়া হাসরাত ইবাদ, আল্লাহর বান্দাদের, আল্লাহর বান্দা মানে আমরা আবার আল্লাহর বান্দা মানে বুঝি কি, যারা নেক লোক তাদেরকে আল্লাহর বান্দা বুঝি, আর যারা ইবাদতবন্দি করে, নামাজ রোজা করে, দিন ধর্ম মানে, তাদেরকে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা 2 রকম, এক হচ্ছে অনুগত বান্দা, আর আল্লাহ হচ্ছে সাধারণ বান্দা, মানে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের বান্দা। ইয়া হাসরাত আল ইবাদ মানে মানব জাতির ওপর বড়ই আক্ষেপ, আফসুস,
মায়াতিহিমির রাসূলিন, যখনই তাদের কাছে কোনো রাসূল এসেছে, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, সেই রাসূলের সাথে তারা ঠাট্টা মজাক করেছে, ঠাট্টা বিদ্রূপ করেছে। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, এই মক্কার মুশরিকরা, আরবরা কি দেখেনি? আল্লাহ পাক এখন আরব মুশরিকদের কথা বলছেন, যেই জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হচ্ছে, সূরা ইয়াসিন নাযিল হচ্ছে, আর আল্লাহ পাকের রাসূলকে বলছেন এদেরকে দাওয়াত তাবলীগ করো, এই দিনের কথা পৌঁছাও। আল্লাহ বলছেন আলাম ইয়ারাউ, এরা কি দেখেন না? ওই শাম দেশে সফর করে ব্যবসা করতে যায়, এইদিকে ইয়ামান দেশে যায় তো আদ সম্প্রদায়ের খবর রাখে, এদিকে তাবুক হয়ে যায় তখন সামুদ জাতিকে ধ্বংস করেছি, লুতের জাতিকে ধ্বংস করেছি, এসব এলাকার খবর রাখে না? খবর তো রাখে এরা। আলাম ইয়ারাউ, এরা কি দেখে না অন্তর্দৃষ্টি দিয়ে, এমনকি চোখ দিয়ে যখন সফর করে চোখ দিয়েও, কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, যে তাদের পূর্বে কত শত জাতিকে আমি ধ্বংস করেছি। এটা হচ্ছে কাম খাবরিয়া, এরকম এই জন্য বললাম কত শত জাতিকে, অনেক জাতিকে, বহু জাতিকে আমি ধ্বংস করেছি। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, এই জাতিরা ধ্বংস হওয়ার পরে আর কখনো ফিরে আসবে না। আর ফিরে এসছে? সামুদের জাতির অস্তিত্ব আছে, আদ সম্প্রদায় এত শক্তিশালী জাতি ছিল, অস্তিত্ব আছে। নূহ আলাইহিস সালামের বংশধরকে আল্লাহ ধ্বংস করেছে, ওই কটার লোক ছাড়া যারা ঈমান নিয়ে এসেছিল, আর পানি জাহাজে যাদেরকে বা নৌকায় উঠানো হয়েছিল তাদের ছাড়া, তাদের কেউ আর কি ফিরে আসছে? ফিরে আসবে না। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন ওয়াইন কুল্লুন লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন, আর যারা এই দুনিয়া থেকে চলে গেছে, সৎ হোক অসৎ হোক, মুমিন হোক কাফের হোক, ভালো লোক হোক মন্দ লোক হোক, আল্লাহ পাক বলছেন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে। ওয়াইন কুল্লুন লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন, আয়াতটা শব্দের দিক থেকে একটু কঠিন, যারা হাফেজ সাহেব, যারা আরবি একটু বুঝেন, তাদের জন্য আমি একটু গ্রামার পেশ করছি। ইন মানে না, এখানে ইন মানে না, আর লাম্মা মানে, লাম্মার যেটা প্রসিদ্ধ অর্থ সেটা, লাম্মার প্রসিদ্ধ অর্থ মানে, হ্যাঁ, লাম্মা মানে এখনো না, না, এখানে লাম্মা মানে ইল্লা, লাম্মা মানে হচ্ছে ইল্লার অর্থ, লাম্মা ইন কুল্লুন, হ্যাঁ, সূরা তারিক আছে, ওয়াস-সামা'i ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লুন লাম্মা আলাইহি হাফিজ। এই যে ইনের পরে এখানেও লাম্মা আছে, ওই রকম এখানেও আছে ইনের পরে লাম্মা। এর অর্থ হচ্ছে ইন মানে না, আর লাম্মা মানে ইল্লা। যেমন এর আগে বললাম যে ইল্লার পূর্বে যদি ইন আসে তোর মানে কি হবে? নায়ের অর্থ হবে। তো ওয়াইন কুল্লুন লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন মানে এমন কেউ নেই, ওয়াইন কুল্লুন এমন কেউ নেই, ইল্লা লাম্মা মানে ইল্লা, ইল্লা জামিউন লাদাইনা মুহদারুন, বরং সমস্ত কে কি করা হবে? আল্লাহর সামনে হাজির করা হবে। ভাব অর্থ করেন তাহলে সুন্দর লাগবে। ওয়াইন কুল্লুন লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন, এমন কেউ পৃথিবীতে নেই যে তাকে আল্লাহর সামনে হাজির করা হবে না, বরং সমস্ত ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে, সৎ অসৎ সবাইকে আল্লাহর সামনে হাজির করা হবে। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, আল্লাহ পাক বেশ কিছু নিদর্শন এরপরে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি নিদর্শন হচ্ছে অনাবাদ জমিন, মরে যাওয়া জমিন, যেই জমিন অনাবাদ হয়ে গেছে, কোনো ফসল হয় না, দীর্ঘদিন বৃষ্টি হয়নি, যার ফলে কোনো ফসল ঘাসপাত জন্মায়নি, এটা আল্লাহ পাকের নিদর্শন। ওয়া আয়াতুল লাহুম, মানব জাতির জন্য কিসের উপর নিদর্শন? আখিরাত হবে, পুনরুত্থান হবে, মানুষ মরে গিয়ে নিশ্চিহ্ন হওয়ার পর কবর থেকে উঠবে, ওই রকমই মানুষ মরে গিয়ে উঠবে, ওই রকমই যেমন একটা জমি মরে গিয়ে আশা করা যায় না যে এখানে কোনো ফসল হবে। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এই মরুভূমি যে দেখছেন দাম্মামের বাইরে রিয়াজের রাস্তায় দুই দিকে বালি আর বালি, আর যখন মানে বাতাস হয় তখন যে বালি উড়ে, এই বালি থেকে ফসল হতে পারে? কি করে ফসল হবে? যুগ যুগ ধরে এগুলোতে বৃষ্টি নেই, আর বালি মাটি, কি করে ফসল হবে? আল্লাহ পাক যদি বৃষ্টি বর্ষণ শুরু করেন ওই রকম মুষলধার, তো হতে পারে সবুজ হয়ে যাবে, যেমন কিয়ামতের লক্ষণ সম্পর্কে বলা হয়েছে যে আরব জগৎ সবুজ হয়ে যাবে। তো যেমন মরা জমিতে বৃষ্টি বর্ষণ হইলে আবার যতগুলি শস্য আছে সবগুলি উদ্গত হতে শুরু হয়, গজিয়ে ওঠে, আর তারপরে ফসল হয়, ঘাস হয়, দেশ সবুজ হয়ে যায়। ওই রকমই মানুষ কত যে মরে গেছে দুনিয়া থেকে, আর কত যে এরপরে মরবে কিয়ামত পর্যন্ত, সবগুলি মাটির পেটে আছে, মাটি নিজের পেটে করে নিয়ে আছে, সবগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন মাউল হায়াতের বর্ষণ হবে, হুকুম হবে যে এখন উঠো, সবগুলি কবর থেকে ফেটে ফেটে উঠবে আর আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ পাক তাই বলছেন ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতা, যে আল্লাহ পাক মৃত ভূমিকে ফসলযোগ্য করতে পারেন, যেখান থেকে খাদ্যদ্রব্য আমাদের আসছে, চাল ডাল আসছে, গম আসছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন মরা মানুষকে মৃত দেহ থেকে আবার পুনর্জীবিত করতে পারে।
আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের নিদর্শন হচ্ছে তাদের উদ্দেশ্যে আল আরজুল মাইতা, মৃত ভূমি, আহিয়াইনাহা, যাকে আমি জীবিত করে থাকি, ও আখরাজনা মিনহা হাব্বান, আর সেখান থেকে আমি শস্য উদ্গত করে থাকি, বের করে থাকি। এখন খাদ্য বের হচ্ছে, ওখানে সেখান থেকে ফসল হচ্ছে। ফামিন হয়ে এখন যা তারা খেয়ে থাকে, কারণ মানুষের প্রধান খাদ্য ফলমূল নয়, প্রধান খাদ্য হচ্ছে শস্য, চাল, গম, এগুলির প্রয়োজন। সেজন্য আল্লাহ পাক হাব্বান প্রথম শস্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন, তারপরে আল্লাহ পাক ফলমূলের কথা উল্লেখ করেছেন। ওয়াজআলনা ফিহা জান্নাত, আর ওই মরা জমিতে আমি বহু বাগানও সৃষ্টি করি বৃষ্টি দেওয়ার ফলে। মিন নাখিলিন, খেজুরের বাগান, ও আনাব, আর আঙ্গুরের বাগান। আল্লাহ শুধু দুটো ফলের কথা কেন উল্লেখ করলেন? তাফসীরকারগণ বলেছেন দুটো ফলের কথা এই জন্য উল্লেখ করলেন, প্রথম কথা আরবরা এই দুটো ফলকে বেশি চিনত, খেজুর জানতো আর আঙ্গুর জানতো। আরব দেশগুলিতে এই ফল বেশি হতো, খেজুরি বেশি হতো আর আঙ্গুর হইতো। দেখছেন না, তাইফে আসবেন, আঙ্গুর আছে তাইফে, এখানে আশেপাশে আজকাল হয়। তো আঙ্গুর আর এই খেজুরটাই বেশি জানতো আরবরা, সেজন্য আল্লাহ পাক এই দুটোর কথা উল্লেখ করেছেন। আর এই দুটো খুব প্রসিদ্ধ ফল, সেজন্য আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আর এই ভূমিতে, মরাভূমিতে আমি বহু ঝর্ণা প্রবাহিত করেছি। এখানে মরা জমিন, কোনো এক ফোঁটা পানি পাওয়া যেত না, বহু ঝর্ণা। শুকনো হয়ে থাকে আমাদের দেশের মাটিগুলো, যখন খরার সময় তখন লাঙ্গলের ফাল ঢুকে না, বলেন ফাল বলেন, ঢুকেই না। আর যখন বর্ষা হয়ে গেল, বর্ষা হইতে হইতে পা এমন হেড ডুবলো এলাকা যে এপার থেকে ওপার আর যাওয়া যায় না, জলাশয় সব হয়ে গেছে, বন্যায় আর বাস করাই মুশকিল। সুবহানাল্লাহ। কখনো বেশি হয়ে যায়, কখনো কম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত হয়েছে প্রয়োজন মোতাবেক। আর যদি বেশি হয়ে যায় সেটা আল্লাহ পাকের গজব, আর যদি দুর্ভিক্ষ আসে কম হয়ে যায় সেটা আল্লাহ পাকের গজব। ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারি, যাতে করে তারা ফলমূল খেতে পারে। ওয়ামা আমিলাতু আইদিহিম, অথচ তাদের হাত এই কাজগুলি করেনি। তাদের হাতে এই ক্ষমতা নেই যে বৃষ্টি বর্ষণ করব বা বৃষ্টির ব্যবস্থা, পানির ব্যবস্থা করে নেব আর ফসল জন্মে নেব, এটা মানুষের হাতে নেই। আল্লাহ বলছে ওয়ামা আমিলাতু আইদিহিম, তাদের ক্ষমতাই নেই যে আম গাছ জন্মে নেব, খেজুর গাছ জন্মে নেব আর আঙ্গুর ফল আমরা ফলন করব, এসব তাদের ক্ষমা। আমিলাতু আইদিহিম, ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে জারির বা তাফসীর তাবারিতে বলেছেন যে মা নাফিয়া, এটা একটা তাফসীর। ওয়ামা আমিলাতু আইদিহিম মানে তাদের হাত এই কাজগুলি করার ক্ষমতা রাখে না, করেনি, আমি আল্লাহ করেছি। তাদের জন্য খাদ্যের ব্যবস্থা, ফলমূলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। অন্যান্য তাফসীরকারগণ তাফসীর করেছেন মা মসুলা, মা মানে আল্লাযীর অর্থ, মানে লিয়াকুলু মিন সামারি, তারা যেন এই ফলগুলি খেতে পারে, খেজুর ফল খাবে, তারপরে আঙ্গুর ফল খাবে, বিভিন্ন ফলমূল হচ্ছে আরো সেগুলি খাবে। ওয়ামা আমিলাতু আইদিহিম, আর তাদের হাত যা কিছু করবে সেগুলোও খাবে। শুধু ফলই খায় না, ফল থেকে অনেক কিছু বানিয়ে খায়। অনেকে ফলের রস খায়, জুস খাচ্ছে, ফল খায় না কিন্তু জুস খাচ্ছে। অনেকে ফল মিক্স ফ্রুট করে ওই চাট খাচ্ছে। অনেকে ফল থেকে আর কিছু তৈরি করে শুকিয়ে, দেখেন আঙ্গুর খেলুন, আঙ্গুর থেকে কিশমিশ খাচ্ছে, খেজুর থেকে আর কিছু খেজুরের গুড় তৈরি করছে বা আর কিছু তৈরি করছে। ওয়ামা আমিলাতু আইদিহিম দিয়ে এটা বোঝানো হয়েছে। অনেকে বলেছে আফালা ইয়াশকুরুন, তারপরেও কি শুকরিয়া আদায় করে না? এতগুলি আল্লাহ পাকের নিয়ামত খেয়েও শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে আল্লাহ পাকের ফরজ আদায় করা, আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে আল্লাহ পাকের হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা। আফালা ইয়াশকুরুন। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই আয়াত দিয়ে শেষ করেছি। পাক পবিত্র সেই সত্তা যিনি সমস্ত বস্তুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, সবগুলিকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আমরা জানি আর না জানি, আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে। একমাত্র বেজোড় কে? আল্লাহ। ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ বেজোড়, আর বাকি সব কিছুর জোড়া জোড়া রয়েছে। গাছও জোড়া জোড়া রয়েছে, খেজুর গাছও আছে, এটা তো জানেনি, আর অন্য গাছেও আছে, সব কিছুতে আছে, মাছেও আছে, হ্যাঁ, গরু ছাগলে আছে, এগুলো তো বুঝতেই পারছেন। এমনকি পাহাড় পর্বত এগুলোতেও আছে, আমরা জানি আর না জানি, সব কিছুতে আছে। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আর প্রত্যেক বস্তুকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। মিম্মা তুমবিতুল আরদ, যা পৃথিবী থেকে উদ্গত হয় বা আল্লাহ পাক যে উৎপন্ন করান, সৃষ্টি করেন, এইগুলি থেকেও জোড়া জোড়া আছে। তার ঘাস পাত, লতা পাতা, এগুলিতে জোড়া জোড়া আছে। অমিন আনফুসহিম, আর মানব জাতির মধ্যেও আল্লাহ জোড়া জোড়া করেছেন। অমিন আনফ, তাদের মধ্যে আল্লাহ জোড়া জোড়া করেছেন। অমিম্মা লা ইয়ালামুন, আর এমন এমন বস্তুতে, এমন আল্লাহ পাকের মখলুকের সৃষ্টিতে জোড়া জোড়া করেছেন যা তারা জানেও না। অনেক কিছু আল্লাহ সৃষ্টি করেছেন অথবা করবেন যেগুলি জোড়া জোড়া হবে, কিন্তু মানুষ জানে না। নেগেটিভ পজিটিভ সব কিছু। দেখেন কারেন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় যদি বলা হয় যে বিদ্যুৎ একটা হবে কারেন্ট, যার নাম হবে কাহরবা, আর কাহরবাতে নেগেটিভ পজিটিভ থাকবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে সাহের, জাদু, পাগল,
কত কি বলতো, তাই না? না আজকাল নেগেটিভ পজিটিভ দুটো তার বুঝতে পারছেন আপনারা। জোড়া জোড়া হলো না, হলো না, এটাও তো জোড়া। অমিম্মা লা ইয়ালামুন, যেটা তখনকার যুগে জানতো না নেগেটিভ পজিটিভের কথা, আর আজকে জানছে। আমি যদি সায়েন্স জানতাম আর মেডিকেল সায়েন্স জানতাম, তাহলে এই আয়াতটা আরো বেশি বুঝাইতে পারতাম আপনাদেরকে। কোরআন বোঝার শেষ নেই, কোরআনের যে বিশাল দিগন্ত তার তাফসীর ব্যাখ্যার শেষ নেই। অমিম্মা লা ইয়ালামুন, বহু কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আর বহু কিছুর মধ্যে, সব কিছুর মধ্যে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জানি না আমরা। ওয়ায়াখলুকু মা লা তা, আল্লাহ বলছেন সাওয়ারি যানবাহনের ক্ষেত্রে এমন এমন আল্লাহ যানবাহন সৃষ্টি করবেন জানোই না তোমরা। এখনই মনে করছে আমরা অনেক কিছু জেনে ফেলেছি, অনেক কিছু জানেন না কিয়ামত পর্যন্ত যে আল্লাহ পাক করবেন।